Fine, miss. Alhamdulillah. Fine, alhamdulillah. Okay, great. So, সবাই ভালো আছেন? Rest of Yes, you? ma'am. Okay, how জি was your আন্টি। Eid? Very good. Very good. Okay, alhamdulillah. Okay, so আজকে আমাদের সাথে নতুন কে কে আছেন একটু হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, সবাই ক্যামেরাটা অন করবেন। আচ্ছা, নতুন থেকে আই থিঙ্ক আই রিমেম্বার মিস্টার ফয়সাল, মিস্টার মাজহারুল, ওকে, মিস্টার রাকিবুল। আচ্ছা, সো ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, আর বাকিদের হচ্ছে আমি আবার ঈদের পর থেকে আমরা দেখছি ফর নাও। সো নতুনদের জন্য বলবো যে আমরা প্রত্যেক ক্লাসের শুরুতে হচ্ছে যেটা করে থাকি সেটা হচ্ছে তাদেরকে একটা নিউজ পড়তে বলা হয়, যে নিউজ থেকে যে হেডলাইন গুলো থাকে শিরোনাম গুলো হচ্ছে তারা নোট ডাউন করে রাখবেন বা হেডলাইন গুলো। তারপর নিউজ রিপোর্ট করবে হচ্ছে ক্লাসের শুরুতে। সো আজকের জন্য আজকে কালকের জন্য আপনারা একটু দেখেন, নোটিস করেন যে সবাই কিভাবে করছেন। এরপর থেকে হচ্ছে আপনারা ট্রাই করবেন যেন আমাকে নিউজ গুলো বলতে পারেন, যে ক্লাসের যেদিকে ক্লাস হবে ওদিন সকালে বা ওদিন বিকালে আপনি দেখে নিবেন যে আজকে কি কি নিউজ ছিল। এরকম হচ্ছে হেডলাইন পাঁচটা হেডলাইনের মধ্যে হচ্ছে লিখে রাখবেন যে আচ্ছা এই সেটার জন্য আপনি ডেইলি স্টার ইউজ করতে পারেন। হ্যাঁ, তো ইংলিশ নিউজ পেপার। সো লেট মি হিয়ার ফ্রম মিস আফরোজা। ম্যাডাম ক্লিয়ার না, যেটা আমরা একটু বলতেন ভালো হতো। আচ্ছা, ক্লিয়ার না? আচ্ছা, তো প্রত্যেকটা ক্লাসে মানে যখন আমাদের স্পোকেন ক্লাসটা হয় একদম বিগিনিং এ আমি সবাইকে বা যে কোনো একজনকে চুজ করি যে তারা নিউজ রিপোর্ট করবে বা নিউজটা বলবে। হ্যাঁ, যে নিউজ বলতে হচ্ছে ডেইলি স্টার যেটা থাকে, ডেইলি স্টারে যে কি কি হেডলাইন থাকে শিরোনাম গুলা, পুরো নিউজ না, মানে যে হেডলাইনটা থাকবে সেটা আর কি নোট ডাউন করে রাখবেন। তো নোট ডাউন করার পরে ক্লাস যখন শুরু হবে তখন সেটা আর কি পড়ে শোনাবেন আর কি, একটা নিউজ রিপোর্টার যেভাবে করে। বুঝতে পারছেন মিস্টার মাজহারুল? হ্যাঁ, ওকে ম্যাম। ওকে, ঠিক আছে। তো এটা যেহেতু আপনার একদম নতুন, তো আজকে আমি বলবো না করতে, কারণ যেহেতু চান্সটা পাননি, তো অন্যদের কাছে শুনেন, পর থেকে হচ্ছে নেক্সট উইক থেকে হচ্ছে আপনাদের কাছ থেকে যান। Okay? ঠিক আছে। আচ্ছা, সো লেটস স্টার্ট উইথ মিস আফরোজা। স্টার্ট। Hello and welcome to the Daily Star News. It's me, Afroza Rahman, Sonia. Today I'm representing the headlines. RMG export to EU rising by 2% in 11 months. Recognize women uh, domestic work as economic activities. JS body. Grift a global problem not unique to Bangladesh. Cuter. People are May Life Force PM. To kill as truck out rickshaw in Padna. Thank you very much for listening my news. For listening to the news. Okay, thank you so much, Miss Afroza. আর কেউ who wants to volunteer? কে বলতে চায়? I think I would ask Mr. Monor. Okay, ma'am, thank you. Good evening, everyone. Today, I am presenting top 5 news headlines from the Daily Star News. RMG export to EU rises by 2% in 11 months. Recognize women's domestic work as economic activities as boarding. People are my life force PM. Grabbed global problem not unique to Bangladesh Kader. Two killed as truck hits auto rickshaw in Pabna. That's all. Thank you very much. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি কিছু ছাড়া সবার ক্যামেরা অফ দেখতে পাচ্ছি, কাইন্ডলি হচ্ছে ক্যামেরাটা অফ অন করবেন। এন্ড মিস্টার আব্দুল মজিদ, আই থিংক আপনার প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমি দেখেছি, which was really good. বাকিদের হয়তোবা একটা দুটো দিয়েছে বা একটা ভিডিও দিয়েছে, এন্ড আই থিংক মিস্টার আব্দুল মজিদ was very consistent.
সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরো কিছু মিস জানবীরটা দেখেছি, একটা একটা ভিডিও পেয়েছিলাম আমি মিস জানবীর, অ্যান্ড মিস আফরোজার একটা, বাট ইট ওয়াজ লং, সো স্টিল থ্যাংক ইউ, at least you submitted. So I also saw Mr. Kazi Khalidur Rahman. Good job. So আচ্ছা, এখন আমি যেহেতু নতুন স্টুডেন্ট আছে, হ্যাঁ কোনো কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, কোশ্চেন ছিল হচ্ছে যে এই ক্লাসটাকে কবে থেকে শুরু হয়েছে, মানে আমরা তো আজকে প্রথম এটা। জি জি, সমস্যা নাই, এটা জাস্ট হচ্ছে আম, ঈদের আগে হচ্ছে যা 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 বলা হচ্ছিল সেই রিলেটেডই। আজকে যা পড়া হবে উড বি টোটালি নিউ, ওটার সাথে কানেক্টেড না। ঠিক আছে মিস্টার রাকিবুল? ইয়েস, ওকে। ওকে। তো আচ্ছা, তো এই জায়গাটাতে আসি, যেহেতু হচ্ছে অনেকেই হচ্ছে হয়তো বা কনফিউজ হয়ে যেতে পারে আবার দ্য নিউজ। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেটা বললাম একদম ক্লাসের শুরুতে, যে আপনারা নিউজ গুলো রিপোর্ট করবেন কিভাবে করবেন, ডেইলি স্টারে চলে যাবেন ফার্স্টে, যে আমি স্টেপ গুলো দেখিয়ে দিচ্ছি। ডেইলি স্টারে যাওয়ার পরে সো ইউ জাস্ট চুজ, মানে আমি জাস্ট এই নিউজ পেপারটাই প্রেফার করি যেহেতু ইটস জাস্ট অনেক অর্গানাইজ থাকে। এখন অনেকগুলো তো অপিনিয়ন থাকে, স্পোর্টস থাকে, বিজনেস থাকে, যে বিষয়ে আপনি হচ্ছে ইন্টারেস্টেড সেটা বলতে পারেন, বা প্রথমে যেগুলো আসে সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। ওকে, সো কিভাবে করবেন যে, okay, good evening everyone. My name is Ashika and today I would be reading out the news of Daily Star, and today's top 5 headlines are: RMG export to EU rises by 2% in 11 months. Graft a global problem not unique to Bangladesh, said by Qadir. Head dethroned Sky to top ICC T20 betting rankings, and 2 killed as truck hits auto rickshaw in Pabna. Murder at Rockpur plant, Belarus worker gets life term. And it's 9:42 p.m. today. I'm ending this news of 26 June 2024. Thank you so much for listening. তো এটা এক একজনের এক একটা স্টাইল হতে পারে। আপনি শুরুতেই হচ্ছে টাইমিংটা দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, তারপর হচ্ছে আপনি বলতে পারেন আই এম রিয়েলি এক্সাইটেড টু সে আউট দ্য নিউজ টুডে এন্ড দ্য টপ 5 নিউজ আর ব্লা ব্লা ব্লা। তো এইভাবে করে হচ্ছে আপনারা হচ্ছে নিউজটা বলবেন। ঠিক আছে? তো এটা যেটা করতে হবে, আপনি নিউজটা লিখে রাখবেন। আমি যেরকম এখানে পড়ে পড়ে বলতেছি, এটা যেন না করেন, লিখে রাখবেন। সো দেয়ার ইজ আ ডিফারেন্স, যে আপনি পড়ে পড়ে বলতেছেন ক্লাসের শুরুতে, আর আরেকটা ক্লাসের আগে লিখে রাখতেছেন, দুটার মধ্যে ডিফারেন্স আছে। ওকে, বুঝতে পেরেছেন নতুনরা? Yes, miss. ওকে, ক্লিয়ার রাইট? এনি কোয়েশ্চেন? নো, আই হোপ নট। খালি জাস্ট আমাকে একটা নিউজ রিপোর্টার হিসাবে হচ্ছে আমাকে বলবেন। ওকে, এক্সকিউজ মি, ইয়েস। শুরুটা কিভাবে বলবো আরেকবার যদি বলতেন। হ্যাঁ, আপনি শুরু করতে পারেন যে গুড ইভিনিং এভরিওয়ান, মাই নেম ইজ, তারপর আপনার নামটা বলেন। মাই নেম ইজ আশিকা ইয়াসমিন and today is the 26th of June and it is 9:43 p.m. right now, and I would be telling out or saying out the news of the Daily Star. The top 5 headlines are, তো পরে হচ্ছে হেডলাইন গুলো বলবেন। তো নিজের মতন করে আপনি একটু সাজাতে পারেন। তো সবচেয়ে সুন্দর হয় আপনার নাম, গুড ইভিনিং বললেন, তারপর হচ্ছে আপনি কোন নিউজ পেপারের হেডলাইন গুলো পড়বেন, কোন কত, মানে হোয়াটস দ্য টাইম এন্ড ডেট কত, এগুলো আর কি। Clear? ঠিক আছে? কাইন্ডলি আরেকবার একটু বলেন, আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না ভালোভাবে। আচ্ছা, শোনা যাচ্ছে নাকি, মানে শুনতে প্রবলেম হচ্ছে? একটু স্লোলি আরেকবার বললে ভালো হয়, স্লোলি বলেন। আচ্ছা, ম্যাম, আপনার ভয়েসটা খুবই র্যাপিডলি আসতেছে এবং কনকনা, মানে খুবই মানে কি বলে এটা, ফ্রিকোয়েন্সিটা ম্যাম তীক্ষ্ণ আর কি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? না, এখন স্লোলি বললে আমরা শুনতে পারবো, বুঝতে পারবো। হ্যালো। আচ্ছা, এখনো শোনা যাচ্ছে না ভালো করে? হ্যাঁ, জি জি জি, বলেন। স্লোলি বললে পারে, স্টেপ বাই স্টেপ, তাহলে আমরা ধরতে পারবো, ক্যাচ করতে পারবো। আদারওয়াইজ ক্যাচ করা টাফ হচ্ছে। আচ্ছা, এখন মানে কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নাকি, মানে বলার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আপনি স্টেপ বাই স্টেপ বললে আমরা মিস, হচ্ছে আপনার কথা আগের চেয়ে সাউন্ডটা লো হয়ে গেছে, বাট আপনি কথাটা আরেকটু আস্তে বললে, মানে স্লো বললে যারা নতুন আছে তারা বুঝতে একটু সহজ হবে তাদের। তবে সাউন্ডটা আগের থেকে লো হয়ে গেছে। আমি লো করলাম কারণ হয়তো বা বেশি মনে হচ্ছে। না না, আপনি আগের ভলিউমে চলে যান। এখন খুব স্লো লো শোনা যাচ্ছে। এখন আপনার হ্যাঁ ঠিক আছে, স্পিড হ্যাঁ একটু ঠিক আছে। স্লো হবে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, সো গুড ইভিনিং এভরিওয়ান,
My name is Ashita Yasmin, and today I would be saying out the news of the Daily Star. And right now it's 9:45 p.m. It is 26th of June, 2024, and the top five headlines are RMG export to EU rises by 2% in 11 months. Draft a global problem not unique to Bangladesh, said by Qatar. Head thrown sky to top ICC T20 weddings rankings. Two killed as truck hits auto rickshaw in Pabna. Murder at Ropur plant. Belarus worker gets life term. And that's all for today. Thank you so much for listening to. এখন কি শোনা গেছে? Yes, miss. মিস ওকে, সো এতটুকুই হচ্ছে আপনাদের কাজ। ওকে, কিন্তু আমি আশা করবো যে আপনারা কেউই হচ্ছে ক্লাসের সময় বের করে যেন না করেন, আগে থেকে করে রাখবেন। ওকে, সো আর হচ্ছে সবাই একটু হচ্ছে আপনাদের নামগুলো লিখে রাখবে, কারণ হচ্ছে কারোর হচ্ছে মোবাইলের মডেলের নাম দেওয়া, তো আমি ডাকার সময় হচ্ছে আমি আসলে কোন নামে ডাকবো বুঝতে পারি না। ওকে, সো একটু রিনেম করে নেন নিজেকে। Okay, so one by one, I would ask everyone to tell the class how did you spend your Eid? হ্যাঁ, যে আপনার ঈদটা আপনি কিভাবে কাটিয়েছিলেন সেটা হতে পারে 2-3 সেন্টেন্সের মধ্যে হচ্ছে you can cover it up. So I would start with Mr. Rashidul Islam. Please tell us how your Eid was, and you can say it in 2 to 3 lines. Thank you, ma'am, for giving this opportunity. I'm Rashidul Islam. Now I describe my Eid holiday. First of all, usually I wake up at early in Eid day, and then I take bath and take some sweet, and my parents and me went to eat ground and pray, and then back to my home, and then take some food. Then we ma'am জবাই করা কি? Or you can say জবাই জবাই করা মানে স্যাক্রিফাইস sacrifice, you can say that, আরেকটা word আছে। You can say sacrifice too. So you can say sacrifice. Qurban is actually sacrifice. হ্যাঁ Slaughter. পশু Slaughter. জবাই করা Slaughter. আমি স্পেলিংটা ম্যাম প্লিজ স্লটার SLAUGHTER. TER. Slaughter. মানে উচ্চারণের সময় এমন হবে যে slaughter, হ্যাঁ, উচ্চারণের সময় এরকম slaughter. Yes ma'am, and we then after taking some food, then we enjoy slaughter, and we finished our daily activities for Eid day. Okay. Okay, thank you so much, Mr. Rashidul. Next is আচ্ছা, রেডমি 10C আমি একটু বলেছিলাম যে নেম গুলো একটু রিনেম করে নেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি যখন ডাকবো যেন বুঝতে পারেন যে কাকে ডাকছি। রেডমি 10C। আমি একটু পরে বলি। আচ্ছা, আপনার নামটা আপনি একটু রিনেম করে নেন। হ্যাঁ, এটা আচ্ছা আমি দেখছি। আচ্ছা, ওকে, না তা আমাকে বলেন আপনার নামটা। ডক্টর নাজনীন আক্তার। আচ্ছা, সবাই একটু ক্যামেরাটা অন করবেন। Okay, next is Mr. Jamil, please. Yes, ma'am. Yes, ma'am. This year our Eid was fantastic because two new member, newborn baby joined with our family. One baby boy and a baby girl. So this year our Eid was fantastic. Thank you. Okay, thank you so much.
Next is Miss Afroza. Yes, একটু সময় চাই। আচ্ছা, মিস্টার আব্দুল মজিদ। হ্যাঁ, এন্ড আমি হচ্ছে আপনার কথা বলছিলাম যে আপনার অ্যাসাইনমেন্ট গুলো ওয়াজ গ্রেট। আপনি অনেকগুলো ভিডিও সাবমিট করেছেন আপনার টাইম নিয়ে। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ সো মাচ। কন্টিনিউ। Welcome. Thanks a lot, ma'am, to give me the opportunity to say something about my Eid day, which I did in Eid day. So, first of all, I waked up at 6 a.m. Woke up. Sorry, ma'am. Woke up. Wait, na? Woke up. Woke up. I woke up at 6 a.m. And then brush my teeth and prepare myself, and then take bath and take some delicious food prepared by my mother. And then I went to Idgah for Eid namaz. And after coming back from Idgah, then I went to uh, our garden for sacrificing our kurbani. So that day was too hectic for myself because I had to every day my father prepared the cut the cow and prepare the meat, but my father is sick. That's why I had to prepare the cow with 4 person, and then I had to do lots of work. Then after preparing the meat, I had to wait for the meat. Then I take a bath and take my lunch, and then I went to bed for a rest. And then I waked up at 6 p.m. Then I went to house of my neighbor for giving the meat, and then I came back at 8 p.m. and then I take my dinner and went again to my bed, and that was my Eid day actually. So thanks again to give me the opportunity to say something about my Eid day. Okay, thank you so much. আচ্ছা, from the new students, anybody wants to volunteer? যেভাবে পারেন, মানে কিছু না কিছু বলতে পারেন. So, can I ask Mr. Mazharul Islam, what do you want to try speaking about how you spent your Eid? Assalamu alaikum. I'm Mazharul Islam. I have enjoyed this Eid very well. I wake up at 5 p.m. and Fajr prayer. And 8 p.m. I go to the Eid ground with my father. After I finish the Eid namaz, I come to my home and take breakfast. Thank you. Thank you so much. That was amazing. And next up, who else wants to say? Mr. Mamunur Rashid. Please tell us how was your Eid? Hello. Hello. Yes. Hello. Yes, Ma'am. we can hear you. হ্যাঁ, শুনতে পাচ্ছি। Hello. Hello. হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, ma'am. জি, জি, বলেন। My Eid day is very Was very fun. It was very enjoyable. Right? very enjoyable and Okay, it's okay. Thank you so much, Mr. Mamunar. And sorry, thank you madam. for trying. জি, Thank you. জি, Okay. okay. Next, Miss Janvi. After Miss Janvi, I would get to our lesson. And okay. মিস কথা আছে
হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। Thank you, Miss, for giving me the opportunity to tell about Eid festival. Um, During Eid festival, I was staying at a home since we are moving to another city, and this is why I was packaging boxes and organized some other stuffs. For example, I took a farewell for my doctors, and I arranged a company who will be transfer our stuffs. So that's all, Miss. Thank you so much. Thank you. Okay. So since অনেক students we will know about your it later on, তাহলে আজকে আমাদের নতুন কিছু পড়ানে আমরা আগাই। Okay. So ফার্স্ট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে about still, yet and already. হ্যাঁ, এই তিনটা কথাই কে কে শুনেছেন দেখি, লেট মি নো কে কে হচ্ছে এই তিনটা ওয়ার্ডই আগে শুনেছিলেন কিন্তু মিনিংটা বুঝতে হয়তো বা ডিফিকাল্টিস হয়েছে। এনিওয়ান? মিস জানভি, did you hear about still, yet and already? Yes, I hear. Yes, Miss, I Yes, hear, you but heard. Yes, I Miss, have, I hear. but I have some Yes. problem about Yes, Miss, I hear. Miss, I have some problem about yet because I have seen that there are a lot of usability about yet. Sometimes it Mhm. has been used in middle of the sentence, and sometimes it has been used like last, and it differs from the sentence, and the meaning of the sentence it's like a different. Yes, So okay. this is the problem. Yes. Yeah. Yes, okay. So I'll talk about that today. So firstly, আমাদের যেখানে আছে still, yet, already. Okay, so still কোনটাকে বলি? A situation continues now, often longer than expected. তো যেই সিচুয়েশনটা এখন পর্যন্ত চলছে, যেটা মানে আমার কখনো আমি ভাবি নাই যে এত লং যাবে, তো ওই সিচুয়েশন বলাতে আমি হচ্ছে কি ইউজ করবো? still. It is still raining. যে এখনো বৃষ্টি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল হয়তো বা আগেই হচ্ছে বৃষ্টি শেষ হয়ে গেছিল, যে ও ইট ইজ স্টিল রেইনিং। তারপর আই স্টিল লিভ ইন লন্ডন, যে আমি এখনো থাকি। দে হ্যাভ বিন ম্যারিড ফর 30 years and are still in love, মানে তারা 30 বছর ধরে হচ্ছে তাদের বিয়ে and they're still in love, মানে এখনো স্টিল বলতে বোঝা হচ্ছে এখনো। An action that was not expected because of something else. He was sick but he still went to work. যে মানে সে সিক ছিল কিন্তু সে তারপরও, তো দুই ভাবে ইউজ করা যায় স্টিলটাকে, শুধুমাত্র ওই সিচুয়েশনে যে ধরেন মানে যেটা এক্সপেক্টেড ছিল সেটার থেকে আরো বেশি হয়েছে সব তখনও ইউজ করে আমরা, বা কোনো কিছু হওয়ার শর্ত যখন সেটা তারপরেও হয় তখন আমরা স্টিল ইউজ করি। যেরকম হি ওয়াজ সিক বাট হি স্টিল ওয়েন্ট টু ক্লাস, যে অথবা এটা হতে পারে যে হি ওয়াজ সিক বাট হি স্টিল জয়েন দ্য ক্লাস, যে সে অসুস্থ ছিল কিন্তু তারপরও সে ক্লাসে জয়েন করেছে। I studied a lot though I still didn't pass the test. তো হচ্ছে আমি অনেক পড়ালেখা করেছিলাম কিন্তু তারপরও আমি টেস্টটা পাস করিনি। তো তারপরও জায়গাও আমরা স্টিল ইউজ করতে পারি, বা এখনোর জায়গাও করতে পারি, তারপরও আবার এখনো, এই দুইটা সিচুয়েশনে কিন্তু আমরা স্টিল বলতে পারি। যেমন তাহলে হচ্ছে একটা হচ্ছে ইট ইজ স্টিল রেইনিং, আই এম স্টিল লার্নিং, আমি এখনো শিখছি। তো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তাহলে কি বলবো যে আই এম স্টিল লার্নিং ইংলিশ, তাই না, যে আমি এখনো শিখতেছি। এইভাবে হতে পারে। যে আর যদি বলে যে তুমি কি হচ্ছে অস্ট্রেলিয়াতে গিয়েছিলে, যে অস্ট্রেলিয়াতে কি গিয়েছিলা, তো হয়তো বা গিয়েছো, এভাবে যদি জিজ্ঞেস করে তখন বলবো যে আই এম স্টিল প্রিপেয়ারিং টু গো, আমি এখনো মানে প্রিপেয়ার করছি যাওয়ার জন্য, এখনো যাইনি। তো এই সময় আমরা স্টিলটা ব্যবহার করতে পারি। তো এই দুই সিচুয়েশনে আমরা স্টিলটা ব্যবহার করবো। আচ্ছা, আমি কি মানে অনেক বেশি ফাস্ট হয়ে গেছি কথা বলতে, মানে শোনা যাচ্ছে নাকি, বা Yeah, বেশি? জি ম্যাম, আর একটু স্লো বললে ভালো হয়। ম্যাম, ঈদের মধ্যে গরুর মাংস খেয়ে আমি এনার্জি বেড়ে গেছে। না, আমি তো ক্লাস নিচ্ছি সেই বিকাল থেকে। আচ্ছা, তো ওকে, সো আস্তে আস্তে বলছি। সো হি ওয়াজ সিক বাট হি স্টিল ওয়েন্ট টু ওয়ার্ক। এটার অর্থ হচ্ছে সে সিক ছিল, অসুস্থ ছিল, কিন্তু তারপরও সে কাজে গিয়েছিল। তাহলে হি ওয়াজ সিক বাট হি স্টিল ওয়েন্ট টু ওয়ার্ক। তাহলে এই কথাটার মিনিং এটাই যে হচ্ছে স্টিলটা আমরা তখনই ব্যবহার করব যখন একটা জিনিস এক্সপেকটেশনের থেকে, এক্সপেকটেশন মানে যেটা হওয়ার কথা ছিল তার থেকে দ্রুত, বা তার থেকে হচ্ছে লঙ্গার, আই মিন
তো এই দুটো সিচুয়েশন। তারপরে আসে হচ্ছে yet. Yet হচ্ছে to ask if something expected has happened. Yet তখন আমরা ইউজ করব যখন হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে আহ মানে এটা হবে, সেটা হয়েছে কিনা জিজ্ঞেস করার জন্য আমরা ইয়েটটা ইউজ করি। যে হ্যাভ দ্য টেস্ট রেজাল্টস অ্যারাইভড ইয়েট, যে টেস্টের রেজাল্ট গুলো কি এখনো আসছে, বা হচ্ছে উই হ্যাভ টু গো, আর ইউ রেডি ইয়েট, আমাদের যেতে হবে, তুমি কি এখনো রেডি। তো এইভাবে যদি বলে, তারপর হতে পারে যে উই উইল স্টার্ট আওয়ার এক্সাম, আমরা আমাদের এক্সাম শুরু করব, আর ইউ রেডি ইয়েট, মানে এটা তো আসলে রেডি থাকবেই, তারপর আমরা জিজ্ঞেস করি না যে আপনি কি এখনো মানে রেডি আছেন কিনা, এরকম। তো তখন আমরা ইয়েটটা দিয়ে এন্ডিং করবো, যে অ্যান অ্যাকশন দ্যাট ইজ এক্সপেক্টেড বাট ইট হ্যাজ নট হ্যাপেন। আর যদি আপনি একদম যদি এভাবে বলতে পারেন, দুইটা সিচুয়েশন তো বলেন, একটা হচ্ছে কোয়েশ্চেন করার সময় যে আপনাকে করা হয়েছে কিনা বা এখন রেডি কিনা, আরেকটা হচ্ছে আমি যদি বলি যে আমার এখনো পড়া শেষ হয় নাই, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক ইয়েট, তার মানে হচ্ছে আমি এখনো আমার হোমওয়ার্ক শেষ করিনি। আর একটা হচ্ছে it is almost midday and Steve hasn't woken up yet, যে এখন কিন্তু দিনের মাঝে আর এখনো স্টিভ ঘুম থেকে ওঠেনি, তার মানে এখনো যদি কিছু করা না হয় তখন আমরা বলবো yet. I have not learned much English yet, মানে আমি এখনো এত বেশি ইংলিশ শিখিনি। অথবা অনেক সময় এটাও শুনতে পারেন I am yet to do, I am yet to ওয়ার্ক, মানে আমি যদি এই সেন্টেন্সের মাঝে আপনি দেখেন আই এম ইয়েট টু ওয়ার্ক, মানে আমি কাজ করা শুরুই করিনি, করতে হবে কিন্তু আমি করা শুরুই করিনি, তখন আমি কি বলবো, আই এম ইয়েট টু ওয়ার্ক, আই এম ইয়েট টু ওয়ার্ক। যদি মাঝে থাকে তার মানে আমি করা শুরুই করিনি, আর যদি শেষে থাকে মানে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি এখন। বুঝতে পেরেছেন মিস আমার ডিফারেন্স? আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলুন। এখানে। আই হ্যাভেন্ট ইয়েট ডান মাই ওয়ার্ক, যদি আমি এভাবে বলি বা লিখি, এটা কি সঠিক হবে? না, ইয়েটটা লাস্টই হতে হবে, সেটা বলেন আই হ্যাভেন্ট ডান মাই ওয়ার্ক ইয়েট। আর যদি আমি বলি আই এম মাঝখানে যদি দেই, তার মানে হচ্ছে আমি শুরুই করিনি কিন্তু আমাকে করতে হবে, শুরু করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আই এম ইয়েট টু স্টাডি, তার মানে আমি স্টাডি করা শুরুই করিনি, করা লাগবে। আর যদি শেষে হয় তার মানে আমি করছি কিন্তু শেষ হয়নি। তাহলে বুঝতে পেরেছেন, ইয়েট যদি শেষে হয় এই ক্ষেত্রে যদি কোয়েশ্চেন না হয় তাহলে কি হবে, যে যদি ইয়েটটা মাঝে হয়, মিস মাজহারুল আমাকে বলেন, মিস্টার মাজহারুল, যে ইয়েট যদি মাঝে হয় তাহলে এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে আমি এখনো শুরু করিনি সেজন্য। শুরু করিনি কিন্তু করা মানে করতে হবে, মানে এমন করতে একটা জিনিস হবে, যেটা হ্যাঁ। করতে হবে। হ্যাঁ, good. আর যদি আমি সেন্টেন্সটা শেষে দিই তাহলে আমাকে এটা বলবে হচ্ছে মিস আরেকবার একটু বুঝাবেন? ওকে শিওর। তো হচ্ছে ইয়েটটা আমরা তিন সিচুয়েশন ইউজ করতে পারি। ফার্স্ট সিচুয়েশনটা কি, যদি আমি কাউকে কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন করার সময় যে টেস্টের রেজাল্ট কি মানে আসছে, এখনো আসছে, এখনো আসছে, যদি বলি হ্যাভ দ্য টেস্ট রেজাল্টস অ্যারাইভড ইয়েট। আর যদি বলি যে আপনি কি এখনো রেডি হয়েছেন, তাহলে কি বলবো, আর ইউ রেডি ইয়েট। তো কোয়েশ্চেনের টাইমে মানে যদি এখনো কি হয়েছেন কিনা, তখন আমি ইয়েটটা লাস্টে দিব। আরেকটা হচ্ছে অ্যান অ্যাকশন, যেটা হচ্ছে মানে হওয়ার কথা কিন্তু এখনো হয়নি, যে আমার এখনো কাজ করা শেষ হয়নি, আই এম নট ডান উইথ মাই ওয়ার্ক। হ্যাঁ, আই এম নট, ঠিকই বললেন। আমি এখনো রেডি হইনি, আই এম ইয়েট টু রেডি। আই এম ইয়েট টু গেট রেডি, আই এম ইয়েট টু গেট রেডি। এখন আমি রেডি হইনি, ইয়েস। ওকে মিস আফরোজা, তারপরে হচ্ছে যদি আমি ইয়েটটা বলি, কি নেগেটিভ অর্থে ব্যবহার দিতে হবে? হ্যাঁ ইয়েস ইয়েস। তো কোয়েশ্চেনের সময় সেটা নেগেটিভ না, কোয়েশ্চেন যখন করবেন শুধুমাত্র কোয়েশ্চেনের দিকে আপনি জিজ্ঞেস করছেন এখনো কি হয়েছে, আর ইউ ডান কুকিং ইয়েট, মানে আপনার কি এখনো রান্না শেষ হয়েছে, যদি কোয়েশ্চেন হিসাবে থাকে তাহলে কিন্তু এটা পজিটিভই, যে এখনো কি শেষ হয়েছে কিনা। আর যদি হয় যে আই হ্যাভ নট ডান মাই ওয়ার্ক ইয়েট, তার মানে আমি কাজটা করছি, মানে আমি এখনো কাজটা করছি কিন্তু শেষ হয়নি, এটার মিনিং এটা। আই এম নট ডান কুকিং ইয়েট, তার মানে হচ্ছে লাস্টে হবে সবসময় ইয়েটটা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যদি মাঝে থাকে, এই যে যেরকম আই এম ইয়েট টু ওয়ার্ক, তার মানে কি
আই এম ইয়েট টু ওয়ার্ক যদি নেগেটিভ থাকে ফর্ম তাহলে হচ্ছে আমার কাজটা এখনো শুরু হয়নি কিন্তু করতে হবে এমন একটা করতে হবে। সিচুয়েশন। Okay, আই এম miss. ইয়েট টু কুক যদি হয় আই এম ইয়েট টু কুক তার মানে আমার কুকিংটা আমি শুরুই Still করি নাই, cooking. Oh, not শুরুই করি নাই কিন্তু করতে okay. হবে। আর যদি হতো আই আই এম নট ডান ওয়ার্কিং ইয়েট মানে আমি কাজটা করছি কিন্তু করা শেষ হয়নি, যদি শেষ হতো। আর ইয়েট টু ওয়ার্ক মানে শুরুই হয় নাই। বুঝতে পেরেছেন সবাই? I haven't done yet. এটাও তো হয়, এভাবে হয় না? হ্যাঁ আই Yes, হ্যাভেন্ট ডান ইয়েট, done yet. ওটা আই Okay. হ্যাভেন্ট তার মানে আমি হ্যাভেন্ট ডান ডান ইট ইয়েট, ওটাও হয়। Okay, miss. জি Yes, দেওয়া হবে মিস্টার ফয়সাল, এই প্রত্যেকটা পিডিএফ দেওয়া হবে। আচ্ছা তো এনি কোয়েশ্চেনস? ম্যাম স্টিলটা আবার একটু বুঝিয়ে দেন। কোনটা? স্টিলটা? স্টিল, জি। আচ্ছা স্টিলটা হচ্ছে দুই ভাবে ইউজ করি আমরা। একটা হচ্ছে যদি মানে লম্বা সময় মানে মনে হচ্ছিল যে শেষ হয়ে যাবে কিন্তু হয় না, ইট ইজ স্টিল রেইনিং মানে এখনো বৃষ্টি হচ্ছে। আই স্টিল লিভ ইন লন্ডন, আমি এখনো লন্ডনে থাকি। বুঝতে পেরেছেন? তো ইট ইজ স্টিল রেইনিং, এখনো বৃষ্টি হচ্ছে। আই স্টিল লিভ ইন লন্ডন, এখনো আমি লন্ডনে থাকি। আর যদি বলে আর একটা হচ্ছে যে হি ওয়াজ সিক বাট হি স্টিল ওয়েন্ট টু ওয়ার্ক, যে সে সিক ছিল কিন্তু সে তারপরও কাজে গেছে, তার মানে তারপরও সময় আমরা স্টিলটা ব্যবহার করি। আবার আই স্টাডিড আ লট দো আই স্টিল ডিডন্ট পাস দ্য টেস্ট, মানে আমি অনেক পড়ালেখা করেছিলাম তারপরও আমি পাস করিনি। তো তারপরও যে আমরা বলি না বাংলায়, সেটা সেই জায়গায় আমরা স্টিল বলতে পারবো। আবার এখনো, মিস তারপরও দুইটা সময় বলেন। মিস স্টিলের এটা কি ইয়ে হতে পারে, নেভারথলেস ননদলেস বলতে পারি ইনস্টেড অফ স্টিল? হ্যাঁ না না, নেভারথলেস, নেভারথলেস মানে হচ্ছে নেভারথলেস, হ্যাঁ ননদলেস নেভারথলেস বলা যায়। পড়লে যদি বলতে চান আই স্টাডিড আ লট, তখন এগুলো আর ইউজ করা যাবে না। আই স্টাডিড আ লট ডট নেভারথলেস, তারপরে নেভারথলেস আই ডিডন্ট পাস দ্য টেস্ট, এভাবে বলতে হবে। কিন্তু সেম ফর্মে স্টিলের জায়গায় আপনি নেভারথলেস দিতে পারবেন না। যদি বলি হি ওয়াজ সিক নেভারথলেস হি ওয়েন্ট টু ওয়ার্ক, Yeah, এটা বলা it যাবে? can still nevertheless he went to work. হ্যাঁ তখন দুইটা তাহলে তো সেন্টেন্স হয়ে একই যাবে, হয়ে যায় না? তখন তাহলে দুইটা কিন্তু সেন্টেন্স হয়ে দুইটা কমা থাকবে সেন্টেন্স তাই হয়ে না? যাবে। নেভারথলেস He আগে was পরে sick, কমা he was থাকবে, sick, না he was কমা। sick, ফুল স্টপ, তারপর nevertheless কমা, আচ্ছা, nevertheless আচ্ছা কমা কমা, তখন হচ্ছে কমা হবে। তাহলে কমা। দুইটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। কিন্তু ও আপনি যদি আচ্ছা আচ্ছা, কম্পাউন্ড করতে চান মানে দুইটা স্টিল কনসেপ্ট তখন। একসাথে, তখন এই যে বাট হি স্টিল, তখন কিন্তু আমি ও এটা বলতে আচ্ছা, পারবো বাট হি nevertheless went to work, এভাবে বলতে ও পারবো। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তখন কোনো কমা দরকার নেই, কমা বা ফুল স্টপ দরকার নেই। হ্যাঁ যদি একসাথে কম্বাইন ওকে, করতে চান তাহলে স্টিল। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে তো কে জানি আমাকে স্টিলের ব্যাপারে জিজ্ঞেস করলো, বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে আই হোপ স্টিল আর ইয়েটটা ক্লিয়ার। হ্যাঁ আরেকটা কথা যদি বলি সেটা হচ্ছে অলরেডি, অলরেডিটা আমরা সবাই জানি যে আই হ্যাভ ফিনিশ লাঞ্চ বাট আই এম অলরেডি হাংরি অ্যাগেন, মানে আমি মাত্র লাঞ্চটা শেষ করলাম কিন্তু আমি অলরেডি হচ্ছে মানে আমি আবারও হাংরি, মানে অলরেডি মানে যেটা হচ্ছে আসলে হওয়ার কথা ছিল না কিন্তু ওটার আগে মানে টাইমের আগেই হচ্ছে আমার এমন ফিল হচ্ছে। আই থিঙ্ক জন অলরেডি নোস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। আমার মনে হয় যে জন আগে থেকে মানে জেনে গেছে, মানে যেটা আসলে মানে জানার কথা না আগেই জেনে গেছে, বলি না আমরা? তো অলরেডিটা আই থিঙ্ক ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। স্টিল আর ইয়েটটা আই হোপ বুঝতে পেরেছেন। ইট ইজ স্টিল এর এখনো বা তারপরও এই দুইটা সিচুয়েশনে ইউজ করে। তারপর আমরা কখন বলি যে মানে কিছু হওয়ার শর্ত সে এটা করেছে। হি ওয়াজ পুয়ার বাট হি স্টিল হ্যাভ আ হ্যাড এ বিগ হার্ট, যে সে গরিব কিন্তু তার মনটা কিন্তু অনেক বড়, তাই না? তো স্টিল হ্যাড আ বিগ হার্ট এমন আর কি। আর ইয়েটটা তো বললামই, একটা হচ্ছে কোয়েশ্চেনের দিকে যে এখনো কি তোমার পড়া শেষ হয়ে গেছে, আর ইউ ডান স্টাডিং ইয়েট। আর যদি আমি বলি যে আমি এখন পড়া শুরুই করিনি কিন্তু আমার করা দরকার, তো আমি এত কিছু না বলে আমি জাস্ট বলবো আই এম ইয়েট টু স্টাডি। আর একটা হচ্ছে যে আই এম নট ডান স্টাডিং ইয়েট, মানে আমি পড়ছি কিন্তু পড়া শেষ হয়নি। তো তিনটা সিচুয়েশন আমরা ইয়েট ইউজ করি। ক্লিয়ার সবার? ইয়েস মিস। let me see. অলরেডিটার মধ্যে তো স্টিলও যায়, তাই না মিস? না I have just finished my lunch, but I am still hungry. না, আমি এখনো হাংরি হচ্ছে তাহলে,
তাহলে হতেছে আমি I'm এখন already hungry মানে again. আমি আবার খিদা লাগছে এরকম আর কি, আবারও অলরেডি Okay, বলতে পারেন আর কি। হ্যাঁ, okay. বা আর এই still hungry জায়গাটা যদি বলি তখন আই অনেক এম স্টিল সময় তো আমার দেখা যায় কথাবার্তায় ইয়া বলা যায় এই জিনিসটা, তখন এটা কি হ্যাঁ, বোঝায়? যদি আমি বলি যে আই হ্যাভ জাস্ট ফিনিশ লাঞ্চ বাট আই এম স্টিল হাংরি, মানে আমার আমার এখনো মানে খিদা আছে, এটা হতো, বাট আই এম Okay, স্টিল হাংরি। কিন্তু এই জায়গাটায় অলরেডি হতেছে যে আমার খিদা একবার মিটে গেছিল কিন্তু আবারও হচ্ছে, আবার আবার খিদা লাগছে। লাগছে। Okay. হ্যাঁ, ঠিক আছে। তো এনি ইস্যুস এনিওয়ান আমার কাজ করতে পারে না, আমি আবার বুঝাই দিব যদি না বুঝছেন। সো ফ্রম দ্য নিউ স্টুডেন্টস এনিওয়ান, মিস্টার ফাইসাল ইয়েটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা? ইয়ে ইয়েরটা, আচ্ছা। তো ইয়েরটা যেটা বললাম, থ্রি থ্রি সিচুয়েশন। ফার্স্টটা হচ্ছে কি কোয়েশ্চেন করার জন্য, আপনি কি আম, আম, খুবই সিম্পল একটা যদি বলি যে আচ্ছা, আর ইউ ডান উইথ কুকিং ইয়েট, মানে বুঝাচ্ছি যে আপনার কি রান্না এখনো শেষ হয়েছে, কোয়েশ্চেনের ক্ষেত্রে এখনো শেষ হয়েছে, এটা কিন্তু নেগেটিভ কিছু বোঝাচ্ছে না, জাস্ট আমি জিজ্ঞেস করছি রান্না কি শেষ হয়েছে আপনার, এরকম যখন বলি তখন আমি ইয়েটটা শেষে দিয়ে কোয়েশ্চেনটা আস্ক করতে পারবো। আর ইউ ডান উইথ কুকিং ইয়েট, অথবা আর ইউ আর ইউ ডান ইটিং ইয়েট, আপনার কি খাবার খাওয়া শেষ হয়েছে। তারপর আরেকটা হচ্ছে আর ইউ রেডি গেট, হ্যাঁ আপনি কি এখনো রেডি, মানে রেডি হয়েছেন কিনা আর কি, এটা যদি জিজ্ঞেস করতে চাই আর ইউ রেডি ইয়েট। তো কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা ইয়েটটা দিয়ে কোয়েশ্চেন করতে পারি, এটা হচ্ছে ওয়ান ওয়ে টু ইউজ ইট। এই যে ইয়েট কথাটা আমরা এভাবে ইউজ করতে পারি কোয়েশ্চেনের সময়, পড়া শেষ শেষ, এটা একটা গেল। আর একটা হচ্ছে আমি যদি বলি আই এম নট ডান ইটিং, এখন আনসারের দিক দিয়ে আই এম নট ডান ইটিং ইয়েট, মানে আমার এখনো খাবার খাওয়া শেষ হয়নি, তার মানে আমি খাচ্ছি কিন্তু শেষ হয়নি। যদি বলতাম আই এম নট ডান ওকে, আই এম নট ডান ইটিং ইয়েট, হ্যাঁ আই এম নট ডান ইটিং ইয়েট, তাহলে হচ্ছে এখন আমার খাওয়া শেষ হয়নি। আবার আই এম নট ডান ক্লিনিং ইয়েট, এটা কিন্তু আনসারের ক্ষেত্রে, কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিচ্ছি যে এখনো কি শেষ হয়েছে, আর এই আনসারের দিকে যদি হয় আই এম নট ডান ক্লিনিং ইয়েট, মানে আমার এখনো ক্লিন করা শেষ হয়নি কিন্তু আমি ক্লিন করছি, প্রসেসে আছে, শেষ হয়নি। তো এই সময় আমরা ইয়েটটা শেষে দিতে পারবো। তো এটা গেল দুইটা সিচুয়েশন। এখন লাস্ট যে সিচুয়েশনটা, আই এম ইয়েট টু স্লিপ, মানে কি যে আমাকে ঘুমাতে যেতে হবে কিন্তু আমি কিন্তু এখনো ঘুমাতে যাইনি, তাই না, এখনো কাজটা মানে ঘুমানোর কাজটা শুরুই করি নাই। আই এম ইয়েট টু গো, আমি এখনো যাইনি কিন্তু যাওয়া উচিত আমার। আই এম ইয়েট টু কুক, আমি এখনো রান্না করার করিনি, শুরুই করি করবো। নাই কিন্তু করা উচিত। বুঝতে পেরেছেন? তো তিনটা সিচুয়েশন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, কি কিন্তু জানি এটা আমাকে যদি জিজ্ঞেস করলো। যদি হ্যাঁ, পাস্টে হয়, যদি আই এম এর জায়গায় ওয়াজ দিয়ে করতে চাই সেক্ষেত্রে এটা গল্প বলার সময় আপনি বলতে পারেন যে শি কেম টু মাই হাউস when I was yet to cook, যে মানে আমার বাসায় সে তখন আসছে যখন আমি রান্না শুরুই করিনি, এইভাবে বলতে পারেন। কনটেক্সচুয়াল আর কি, কনটেক্সট অনুযায়ী। মানে বি ভার্বের জায়গায় হচ্ছে যে ওইটা ফর্মটা বসাই দিলেই হবে না, হ্যাঁ, পাস্ট বা আই ওয়াজ ইয়েট ফিউচার। টু কুক, হ্যাঁ কিন্তু এমনি যদি বলেন কাউকে যে আই ওয়াজ ইয়েট টু কুক, তখন কিন্তু সিচুয়েশন ওয়াইজ হবে না। একটা গল্প বলছেন কাউকে যে সে আমার বাসায় এসে গিয়েছিল, তখন ওই টাইমে আমি এখন তখনও রান্না শুরু করিনি, তখন বলতে পারেন যে she came to my house when I was yet to cook. ওকে। ওকে, সো ক্লিয়ার? আই হোপ এই জিনিসটা এতক্ষণে ক্লিয়ার না? আচ্ছা, এখন আচ্ছা, মিস, এখন একটা প্রশ্ন হলো সে এখনো মানে প্রশ্নটা এরকম, ডিড হি অ্যারাইভ ইয়েট? ডিড শি অ্যারাইভ ইয়েট, হ্যাঁ তাহলে এখানে নট অ্যারাইভড ইয়েট, he has not arrived yet, হি হ্যাজ নট আনসার অ্যারাইভড হ্যাঁ ইয়েট, রাইট? হ্যাঁ
হ্যাঁ, থ্যাংক ইউ। আনসার এটা হবে। ওকে, আর যদি হয় যে এখনো মানে পৌঁছানোর মানে শুরুই করে নাই পৌঁছাতে, তাহলে তাহলে কি হতো? কোনটা? যদি পৌঁছানো বা হচ্ছে সে ট্রাভেল করা শুরুই করেনি, তাহলে আমি কিভাবে সেন্টেন্সে বলতাম যে He was yet to arrive. জানবি ট্রাভেল করা শুরুই করেনি, তাহলে কি বলবো? কিন্তু Janvi মানে did not start travel yet. হুম, Janvi was We yet haven't. to travel. Didn't Janvi yet to travel. haven't traveled yet. আমি কি বললাম এটা শুনেন, যে জানবি এখনো ট্রাভেল করা শুরুই করেনি, তাহলে কি হবে? Janvi haven't tried yet. Traveled yet, sorry. Janvi is yet to travel. ইয়েস, জানবি ইজ ইয়েট টু ট্রাভেল, মানে তার করা উচিত, মানে সে কিন্তু ট্রাভেল করবে কিন্তু সে শুরুই করেনি। জানবি ইজ ইয়েট টু ট্রাভেল। Yet to travel. ওকে, সো এই জায়গাটা কি কারো হচ্ছে কনফিউশন এখনো? Confused. মিস এখন তো Confused বুঝছি, means পরে আবার ভুলে যাব। তাহলে এটা হচ্ছে কয়েকদিন একদম পরে আবার ভুলে সুন্দরভাবে যাব। নিজে যেন মনে থাকে ওভাবে করে লিখে রাখবেন, ঠিক আছে? যে ইয়েট টু যদি হয় তখন ওভাবে। ওকে, okay, miss. নেক্সট। আচ্ছা, এটা কিছু কো লোকেশনস। কো লোকেশন হচ্ছে আমরা বলি না যে গুড ব্যাড, এগুলো তো সিঙ্গেল ওয়ার্ড। কো লোকেশন হচ্ছে মানে দুইটা শব্দ একসাথে কিভাবে ইউজ করলে আমরা একটা সেন্স বানিয়ে একটা কথা বলতে পারবো। হ্যাঁ, যেরকম অ্যান অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, তো আমরা বলি যে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও। হ্যাঁ, একটা অ্যাপয়েন্টমেন্ট নাও ডক্টরের কাছ থেকে, তখন আমরা যেন বলি মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আপনারা বলবেন না যে ডু অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তাই না? মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? যে ডক্টরের কাছ থেকে ডক্টরের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, তখন আপনাকে বলতে হবে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ডু অ্যান অ্যাপয়েন্টমেন্ট বলবেন না। সো কারেক্ট কো লোকেশন হচ্ছে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তারপরে কোনো কিছু নতুন বা কোনো কিছু ডিফারেন্স আনুন, কোনো পরিবর্তন, তখন আমি বলবো যে একটা পরিবর্তন আনুন, তখন আমাকে বলতে হবে মেক আ ডিফারেন্স। মেক শিওর যে আপনি ডু আ ডিফারেন্স বলেন না, বলবেন মেক আ ডিফারেন্স। তারপর প্রমিস, প্রমিস করেন। হ্যাঁ, তো প্রমিস করেন কথাটার সাথে এই যে মেক আ প্রমিস, ডু আ প্রমিস কিন্তু না। যদি বলে যে আই মেড আ প্রমিস লাস্ট ইয়ার, যে আমি একটা প্রমিস করেছিলাম, তখন কিন্তু ডু আ প্রমিস না। তো এগুলা কিছু কমন কো লোকেশন। কি বলে এগুলাকে? Co-location. কোলোকেশন। কোলোকেশন এগুলা খুবই সিম্পল, প্লেন বেসিক স্টাফ। যদি মানে এর থেকে আরো বড় বড় কিছু ওয়ার্ড আছে, যে ধরেন আপনাকে হলিডে কথা বলতে দিল, ওই টাইমটাতে যেন আপনি কিছু কমন কোলোকেশন ইউজ করে আপনার হলিডের ব্যাপারে বলতে পারেন। এরকম হচ্ছে একটু ডেইলি লাইফে ইউজ করার মতন কিছু, ঠিক আছে? যে মেক আ মেস, মেক আ Make a প্রমিস, mess. Make a তারপর promise. মেক নয়েজ, ডু নয়েজ না, শব্দ করা, ওটাও কিন্তু Make মেক noise. নয়েজ। মাই মাই বেবি ওয়াজ মেকিং নয়েজ, তখন কিন্তু ডুইং নয়েজ হবে না, Making শব্দ noise. করছিল। এমনি যখন আমরা বলি কাজ করছিল, ডুইং আ ওয়ার্ক, তাই না? কিন্তু এটা কিন্তু আমরা এই যে নয়েজের সময় কিন্তু ডুইং নয়েজ বলা যাবে না, মেকিং নয়েজ। তারপর ডুইং ডিনার, মানে হচ্ছে যদি কেউ ডিনার বানাচ্ছে, তখন আমি বলবো না যে ডুইং ডিনার, বলবো যে শি ইজ মেকিং ডিনার। তারপর মেক সেন্স, মেক মানি, ডু মানি না কিন্তু। তো মেক মানি, টাকা টাকা ইনকাম করা বা টাকা উপার্জন বানানো, করা। এটা কিন্তু ডু মানি না, মেক মানি। না। মেক ফ্রেন্ডস, মেক আ টোস্ট, মেক আ মিস্টেক, ডু আ মিস্টেক না। কিন্তু অনেকে এটা ভুল করে যে আই ডিড, আই মিন ডু আ মিস্টেক, মানে যদি একসাথে হয় অনেক সময় বলে ডিড এ মিস্টেক, কিন্তু কারেক্ট একদম গ্রামাটিক্যালি যদি দেখেন তাহলে হচ্ছে মেক, মেক আর মিস্টেক একসাথে হবে। তারপর মেক আ সাজেশন, মেক আ ফোন কল, তো এগুলো খুবই কমন ওয়ান্স। ডু সামথিং রাইট, ডু সামথিং রং, ডু সামওয়ান আ ফেভার, ডু নাথিং, ডু হাউস ওয়ার্ক, ডু হোমওয়ার্ক, ডু এক্সারসাইজ। ওকে, সো এই যে কোলোকেশন গুলো এটা যেন মনে থাকে। আমি নেক্সট ক্লাসে যেটা কালকে আমি জিজ্ঞেস করবো যে ড্যাশ হাউস ওয়ার্ক, এটার সাথে মেক হবে না ডি হবে, আপনারা কি বলবেন? Do. Do housework. আচ্ছা, ড্যাশ ফ্রেন্ডস কি হবে? Make. মেক, মেক। হ্যাঁ, মেক যখন বলবেন আপনারা কিভাবে Make a বলবেন friend. এটাতে? হ্যাঁ, মেক, ঠিক আছে? মেক, মেক। ওকে, এগুলো কি আপু শুধু এই কয়টা ওয়ার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য? না আরো কিছু আছে, কিন্তু এগুলো কিছু কমন, এটা থেকে জন্য আপনারা একটু মানে ইজি হয় আপনাদের জন্য। পরে যখন অন্যগুলো অন্য জায়গায় দেখবেন যে মেক আছে বা ডু আছে, ওটা হচ্ছে ইজিলি ধরতে পারবেন। সো দোজ আর দ্য ভেরি বেসিক ওয়ান্স।
ঠিক আছে, তো মেক এর ক্ষেত্রে কিছু হয় আর ডু এর ক্ষেত্রে কিছু হয়। মিস এটা কি প্রোনাউন্সিয়েশনটা আপনি লিখলেন MAIK মেক? প্রনাউন্সিয়েশন মেক। ওকে ওকে, ওকে তো মিস। আই হোপ এটা বুঝতে পেরেছেন। অনেক ধরনের কোলোকেশন থাকবে, যখন কোলোকেশন করবেন আরো আরো আস্তে আস্তে হচ্ছে অন্যগুলো দিব, কিন্তু এটা যদি খুবই বেসিক গুলো হয়, এই জিনিসগুলো যেন অ্যাটলিস্ট রং না হয়। ওকে, সো যেরকম ডুইং আ মিস্টেক এটা হবে না, মেকিং আ মিস্টেক। তারপর এক্সারসাইজ, মেক এক্সারসাইজ হবে না, ডু এক্সারসাইজ। তারপরে হচ্ছে ডু দ্য ডিশেস বলতে কি বোঝায় বলেন তো, কে আমাকে বলতে হবে? ডু দ্য ডিশেস, এটা মিনিং মানে কি? এটা টু খাবার ক্লিন তৈরি দ্য করার কথা বাসন বলছে এখানে। বাসন ক্লিন করা। থালা বাসন ক্লিন ক্লিন করা, করা, ওইটাকে বলা হয় হচ্ছে ডু দ্য ডু ডিশেস। দ্য ডিশেস। হ্যাঁ, ডু দ্য ডিশেস। যে আই ডিড দ্য ডিশেস আফটার ডিনার, মানে এটা কিন্তু না যে সে হচ্ছে রান্না করেছে। ডু দ্য ডিশেস মানে হচ্ছে ক্লিনিং করা, যে লাস্টে খাবারের পরে, ওটাই হচ্ছে ডু দ্য ডিশেস। মেক দ্য ডিশেস মানে কি রান্না করা তাহলে? হ্যাঁ, মেক দ্য ডিশেস। তো দের ইজ এ ডিফারেন্স, মেক হচ্ছে বানানো। বানানো, আর ডু দ্য ডিশেস বলতে গেলে তার মানে ক্লিন করা। ওকে, তাহলে এই যে এই কয়েকটা কমন হচ্ছে, ডোন্ট মেক আ মিস্টেক। আচ্ছা, তো কোয়েশ্চেন ক্রিয়েশন করা খুবই ইজি, কিন্তু তারপর আমি দেখেছি যে কিছু কোয়েশ্চেন আস্ক করতে গেলে, কারণ ইংলিশের মধ্যে যেটা আসে, আমি যদি কিছু শিখতে চাই প্রথমেই জানতে হবে যে আমি কিভাবে কোয়েশ্চেন করব। হ্যাঁ, কোয়েশ্চেন থেকে কিন্তু আসলে শেখা যায়। সো ফার্স্ট অফ অল ট্রাই করবেন যে হচ্ছে এই 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 ফরম্যাটে সবসময় থিঙ্ক করা। আমরা তো জানি কিছু কোয়েশ্চেন থাকে, ওয়াই, ওয়েন, ওয়্যার, হোয়াট, হাউ। তো এর সাথে আমরা কিন্তু ওয়াই এর সাথে কি হবে? ডু ইউ। আমি ডু এর সাথে কিন্তু অনেক কিছু বলতে পারি, ভার্ব অ্যাড করবো। তো ওয়াই ডু ইউ ট্রাভেল, এটার অর্থ কি? তুমি কেন ট্রাভেল কেন করো, যাচ্ছ, মানে ভ্রমণ করো? বিদেশ যাচ্ছ আচ্ছা, বর্তমানে? তো তারপরে ডু ইউ দিয়ে মানে সিম্পলি যদি কোনো কোয়েশ্চেন থাকে, তার মানে মাঝে ডু ইউটা থাকবে। আর একদম বিগিনিং এ থাকবে কোয়েশ্চেন ওয়ার্ডস গুলা, লাস্টে থাকবে কি? ভার্ব। ফার্স্টে থাকবে কোয়েশ্চেন ওয়ার্ডস, সেকেন্ডে থাকবে ডু ইউ, আর থার্ডে কি থাকবে? ভার্বস। এইটুক মনে থাকবে না যে ডু ইউটা দিয়ে আমি একজনকে আহ, জিজ্ঞেস করতে পারবো যে কোনো কিছু। যেমন ওয়েন ডু ইউ রিড, এটার অর্থ কি? তুমি কখন পড়ো? পড়তে পড়বে। ওয়ের ডু ইউ রান, তুমি কোথায় দৌড়াও? তুমি কখন দৌড়াও? Where? Where? ওয়ের ডু ইউ রান, এটা কি হবে? তুমি কোথায় তুমি দৌড়াও? কোথায় কোথায়? দৌড়াও? হোয়াট ডু ইউ ড্রাইভ, এটার অর্থ কি? কি তুমি চালাও? কি চালাও? তুমি কি কি চালাও। চালাও? হ্যাঁ, তারপর এখানে দেখেন হাউ লং ডু ইউ এক্সারসাইজ, তুমি কত সময় কতক্ষণ কতক্ষণ শরীর চর্চা করো? হ্যাঁ ব্যায়াম করো? হ্যাঁ, হাউ অফেন মানে কতটা, প্রায় মানে হয়তো বা যদি কেউ অফেন বলে যে এভরিডে, মানে অফেন বলতে জানতে যাচ্ছে যে মানে দিনে কি 2 বার করছেন, নাকি একবার করছেন, নাকি সপ্তাহে 2 বার করছেন, এইভাবে জিজ্ঞেস করতে চাচ্ছে। আর লং বলতে কতক্ষণ। অফেন আর লং এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, তাই না? হাউ লং ডু ইউ এক্সারসাইজ মানে কতক্ষণ করে এক্সারসাইজ, যতবারই করো। আর হাউ অফেন ডু এক্সারসাইজ মানে কতবার করে এক্সারসাইজ করি, সেটা আমি বলতে পারি যে আই এক্সারসাইজ টুয়াইস ডেইলি, অথবা বলতে পারি আই এক্সারসাইজ থ্রাইস আ উইক, 3 বার সপ্তাহে। তো লং বলতে যে কতক্ষণ, আর অফেন বলতে যে কতবার। বুঝতে পেরেছেন সবাই? ইয়েস ম্যাম। তো ম্যাডাম, এই হাউ মেনি টাইমস ডু ইউ এক্সারসাইজ এরকম বলা যায়? হাউ মেনি টাইমস ডু, হ্যাঁ এটা বলা যায় সিম্পল ইংলিশে। ওই যে হাউ মেনি টাইমস এর জায়গায় অফেন একদম সিম্পল করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? মানে ওটা রং না, কিন্তু যদি আরেকটু অ্যাডভান্স হতে চান তাহলে সিম্পলি বলবেন হাউ অফেন ডু এক্সারসাইজ। ওকে। তো এটাই হচ্ছে, এই কোয়েশ্চেন গুলো যখন সুন্দরভাবে হচ্ছে পোর্ট্রে করতে পারবেন, তখনই কিন্তু হচ্ছে এটা হচ্ছে ওয়াই ডু ইউ, এগুলো হচ্ছে একদম প্রেজেন্ট টেন্সে। এখন যদি এই সেম জিনিসই যদি আমি ডিড করে দিতাম, এটাকে হচ্ছে পাস্ট টেন্স করে ফেলতাম, ওয়াই ডিড ইউ ট্রাভেল, বলতে পারতাম না? ওয়াই ডিড ইউ ট্রাভেল, ওয়াই ডিড ইউ ইয়েস। ট্রাভেল, যে কেন আপনি ট্রাভেল করেছেন, হ্যাঁ, কেন আপনি বলা যাবে। ভ্রমণ করেছিলেন। ওয়েন ডিড ইউ ট্রাভেল, তারপর ওয়েন ডিড ইউ প্লে, ওয়ের ডিড ইউ রান। তো এভাবে করে কিন্তু আমরা এই সেম ফরম্যাটটা ইউজ করে কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যেতে পারবো। প্রথমে শুরুটা আপনাকে এইভাবেই করা লাগবে, যে যখনই কিছু একটা দেখছেন ট্রাই টু মেক আ কোয়েশ্চেন। ওকে, সো এইগুলো তো আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা কিছু এক্সারসাইজ দেখি এখানে। নিচের গুলো দেখতে পাচ্ছেন? তুমি কখন, এটা করে দিয়েছে, তুমি কোথায় যাও।
তুমি কোথায় যাও? আচ্ছা, এটা আমি একজনকে চুজ করব। Where are you going? Where do you বলে go? দিয়েছি আমি। আচ্ছা, আপনি বলেন, তুমি কোথায় যাও, এটা কি হবে? Where are you going? তুমি কোথায় Where Where যাচ্ছ? do do you you go? Where do Where you do go? you go? Where do হ্যাঁ, you Where go? do you go? where do you go? তুমি কতক্ষণ গান গাও? How When do you long sing a do you song? sing? How How long? long do you sing How a long do song? you sing? Yes. A song. তুমি কি খাও? What do you eat? Yes. তো এইভাবে করে সিম্পলি বাসায় মধ্যে হচ্ছে আপনি ট্রাই করবেন যে এই কোয়েশ্চেন গুলো যেন রেডি করতে পারবেন। যখন এই যে সিম্পল সিম্পল করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে অ্যাডভান্স হবে। তখন আমি জিজ্ঞেস করবো যে যেরকম, মিস why did you read that 10 times? তখন আমি আরো বিগ বিগ সেন্টেন্স গুলো করতে পারবো। যে যদি আমি বলি why did you read that page 10 times, যে তাহলে কি বললাম আমি এটা, why did you read that page 10 times, কি বললাম? কেন আপনি এই পেজটি 3 বার না 10 বার 10 বার পড়েছেন? পড়েছেন। রাইট? তো আস্তে আস্তে হচ্ছে আমি যে ফর্ম করতে পারবো যখন আমি সিম্পল বেসিক। কারণ আমরা কিন্তু একদম ছোট সময় কি শিখছি, প্রথমে নাম্বার শিখছি, তারপরে এডিশন, তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ক্যালকুলাসের দিকে গেছি, শুরুতেই আমরা ঢুকে যাইনি। তো এই জিনিসগুলো যখন একদম ফ্লুয়েন্টলি মাথায়, এখন বিষয়টা এই জায়গায় যে আমি যখন আপনাদেরকে কথা বলতে দিই, আমি দেখলাম যে আপনারা ডিড বা পাস্ট টেন্স আর প্রেজেন্টের মধ্যে, যেরকম মিস্টার আব্দুল মুজিদ ইউর প্রিটি গুড, কিন্তু একটা জায়গায় দেখা যায় যে আপনি যখন গল্প বলছেন তখন কিন্তু আপনি কি বলছেন, পাস্ট টেন্সে বলছেন। প্রত্যেকটা যেন পাস্ট টেন্স হয়। আর যদি আমি বলতাম যে ফিউচারে কালকে আপনি কি করবেন, তখন যেন প্রত্যেকটা ফিউচার ফর্মে কথা হয়। সিম্পল কিছু সেন্টেন্স আমাকে বলেন, কিন্তু এই জায়গাটা যেন না হয়। তাহলে কিন্তু পুরো হচ্ছে আপনার ওখানে অ্যাকিউরেসিটাই চলে যায়, গ্রামাটিক্যাল ভোকাবুলারি। তো তখন একটু আপনি নিজেই, কারণ টাং কিন্তু বুঝতে পারে যে কোন জায়গায় একটু আটকে গেলাম, বোঝা যায়। তো ওইটা অ্যাভয়েড করার জন্য এই প্রেজেন্ট পাস্ট, এই যে পাস্ট পার্টিসিপল কন্টিনিউয়াস, ওগুলা থেকে এত মাথা না দিয়ে চেষ্টা করবেন প্রেজেন্ট। যখন আমি এখন কথা বলছি, কোনো গল্প বললে সবসময় পাস্ট টেন্স। আফটার দ্যাট আই woke up, দেন আই ওয়েন্ট, দেন আই গো বলা যাবে না, আই ওয়েন্ট। বুঝতে পেরেছেন সবাই? তাহলে এই যে সিম্পল সিম্পল থেকে কিন্তু বড় গুলা যাওয়া যাবে। এই যে সিম্পল যতক্ষণ না পর্যন্ত মাস্টার করছেন, বড় বড় সেন্টেন্সে যাবেন না। ওকে, সো এনি কোয়েশ্চেন এই জায়গায়? আই হোপ এটাতে কোনো কোয়েশ্চেন নাই। কিন্তু এই জায়গাতে আমি কেন বললাম, মোস্ট অফ ইউ নো দিস, বাট ইউ অল নিড টু প্র্যাকটিস অ্যান্ড কিপ রাইটিং। কিপ অ্যাটলিস্ট প্রতিদিনই 10টা করে কোয়েশ্চেন আপনি নিজে নিজে রেডি করবেন, তারপরে দেখবেন যেটা আসলে মিনিংটা মিলছে কিনা। মিস্টার আরিফ, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? মিস আমার একটা কোশ্চেন আছে। Yes, ma'am. Do I understand? Yes, I understood. Yes, ma'am. Do I Okay. understand? Yes. Do I understand? কি হবে? Yes, I understood. Yes, জি, I আমি বুঝছি। understood. Yes. Good. কিন্তু আমার কোশ্চেনটা হলো, যখন সরাসরি ডু দিয়ে কোশ্চেন করা হবে তখন অ্যান্সারটা তো ডুতেই হবে, রাইট? যেমন কোশ্চেন দেন আমাকে। কোশ্চেনটা হলো, ডু ইউ হ্যাভ সাম মানি? ইয়েস আই ডু, রাইট? এরকমই Yes, তো। yes, I do. Yes. থ্যাংক ইউ। Yes. Yes, I do. Good job. এইভাবে করে হচ্ছে সেন্টেন্স গুলো ফর্ম করবেন। তো ট্রাই করবেন যে এই যে সিম্পল থেকে আপনি যেন আনসারটা ক্রিয়েট করতে পারছেন। যে আমি যখন মিস্টার আরিফকে জিজ্ঞেস করলাম ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, তাহলে হচ্ছে আনসারটা কিভাবে হবে, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অথবা ইয়েস আই আন্ডারস্টুড, যে আমি বুঝেছিলাম, বা ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, যে আমি বুঝি, এরকম করে বলতে পারেন। ওকে, তো এই যে সিম্পল মিস সিম্পল কিছু। যদি আমি বলি ইয়েস আই আন্ডারস্টুড, তাহলে সেখানে কি আমি যদি হ্যাভ বলি ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড, তাহলে কি ভুল হবে? না, তার মানে একটু আগে হচ্ছে আপনি বুঝে গেছেন, ইটস নট রং। থ্যাংক ইউ। আমি আমার যদি বি ভার্ব দিয়ে কোনো একটা কোয়েশ্চেন স্টার্ট করি, যেমন হচ্ছে যে আর ইউ স্লিপিং বা ওয়েন আর ইউ স্লিপিং, তাহলে এখানে তো ওয়েন ডু ইউ স্লিপিং এটাও তো হয়, তাই না? আর ইউ স্লিপিং মানে আপনি কি ঘুমাচ্ছেন, তাই না? আর হচ্ছে ওয়েন আর ইউ স্লিপিং হচ্ছে কখন আপনি ঘুমাচ্ছেন, অথবা ওয়েন উইল ইউ স্লিপ মানে ওয়েন আর ইউ গোয়িং টু স্লিপ, আপনি কখন ঘুমাতে যাবেন, তাই না? তাহলে তাহলে কখন ডু ইউজ করবো আর will you কখন হবে না? বি ভার্বটা ইউজ করবো, এটা তো বুঝতে পারে না। যে কি বলেন নিজান ভাই? বললাম যে তাহলে কখন ডু ইউজ করবো আর কখন হচ্ছে যে বি ভার্ব দিয়ে স্টার্ট করে মানে কোশ্চেনটা স্টার্ট করবো। আচ্ছা, তো বি ভার্ব দিয়ে যে আর ইউ স্লিপিং, আপনি কি এখন ঘুমাচ্ছেন কিনা, তাই না? আর যদি আমি হচ্ছে ডু ইউ স্লিপ, আপনি কি ঘুমান,
মানে আপনি কি ঘুমান এই জিনিসটা করতে চাচ্ছি। হাউ ডু আই এক্সপ্লেইন যে উম শুধুমাত্র আপনার আপনার প্রবলেমটা এই জায়গায় যে কখন আমি ডু দিয়ে কোয়েশ্চেনটা স্টার্ট করবো হ্যাঁ আর হ্যাঁ কখন হচ্ছে আমি এমিজার দিয়ে স্টার্ট করবো, তাই না? তো এম হ্যাঁ দিয়ে হ্যাঁ আমরা কখন করতে পারবো? এম আই ইটিং, আমি কিন্তু ডু আই ইটিং বলতে পারবো না, তাই না? এই মুহূর্তে আমি কোনটা বলতেছি, এম আই ইটিং, রাইট? তো যদি বলতাম যে ডু আই ইট, তাহলে হচ্ছে আমি কি খাই, জেনারেলি ডু আই ইট। কিন্তু এই মুহূর্তে তো না, ডু আই ইটিং বললে ওটা ভুল। এই মুহূর্তে যদি হয় তাহলে আমি বলবো এম আই ইটিং। তার মানে মিন্স এখন কথা কি হলো আমি প্রেজেন্ট খাচ্ছি? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস প্রেজেন্ট হচ্ছে কন্টিনিউয়াসে progressive কোয়েশ্চেন করতে হলে অ্যামিজার দিয়ে করতে হবে। ম্যাম হ্যাঁ, আই থিংক যখন ভার্বটা অ্যাকশনে থাকে তখন তখন ওইটা বোঝায় এই মুহূর্তে verb। রাইট নাও যে কন্টিনিউস এখনো হচ্ছে, এম আই ইটিং, আর ইউ ইটিং, তখন বুঝতে পেরেছেন? তার মানে হ্যাঁ তখন অ্যামিজার। রাইট। আর ডু আই, কন্টিনিউয়াস প্রসেসে হ্যাঁ কন্টিনিউয়াস যখন প্রসেসে অ্যামিজার ভার্বিং রাইট। হয় কন্টিনিউয়াস সো প্রসেস। যেটা এখনো হচ্ছে, আর যদি আমি জেনারেলি বলি যে মানে হ্যাঁ তুমি কি খাও, তুমি কি ঘুরতে যাও, মানে জেনারেলি বলছি। কিন্তু যেটা এখন, আর ইউ ওয়াচিং টিভি, তুমি কি এখন টিভি দেখছো? তো আর আরেকটা হচ্ছে আর ইউ স্লিপিং, এখন কি ঘুমাচ্ছ কিনা? আর ডু ইউ স্লিপ, ডু ইউ ইট, মানে জেনারেলি আপনি কি এটা করেন এটা হচ্ছে কিনা, মানে এটাই। চিরাচরিত সত্য বা চিরাচরিত প্রেজেন্ট মানে সিম্পল, দিস ইজ তার প্রেজেন্ট সিম্পল। ইয়েস বুঝতে পারছি। ইয়েস। ওকে, সো ক্লিয়ার এটা যে আমরা যখন অ্যামিজার, তার মিন্স এখন, কন্টিনিউয়াস এন্ড আইএনজি যেগুলোতে থাকে কন্টিনিউয়াস বলতে গেলে। ওকে, সো এই জিনিসটা তো গেল অ্যাবাউট দিস, এন্ড দেন পিসফুল। উপসি, ওয়েট আ মিনিট। নেক্সট হচ্ছে পিসফুল। হ্যাঁ, what do you mean by peaceful? কে পিসফুল এর মিনিংটা বলতে পারবো? what is peaceful? শান্ত, শান্তিপূর্ণ, শান্তি, শান্তিপূর্ণ। নিরিবিলি। শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ। এই কথাটা কিন্তু আমাদেরকে প্রায়ই কোনো কিছু ডেসক্রাইব, কোনো কিছু বর্ণনা করার সময় বলতে হয়, তাই না? যে দিস সিটি ইজ পিসফুল, মাই হোম টাউন ইজ পিসফুল, দ্য ক্লাস ইজ পিসফুল। তো সবসময় তো আমরা পিসফুল ইউজ করতে পারবো না, মাঝে মাঝে একটু ডিফারেন্টও ইউজ করতে হয়। তখন আমরা কি ইউজ করতে পারি যে খাম, রাইট? খামের উচ্চারণটা কি? যেখানে যেরকম আছে খাম, খাম, এই এলটা যেন উচ্চারণ না হয়, ইট হ্যাজ টু বি খাম। হ্যাঁ, খাম। calm, শি ইজ আ খাম লিডার, মানে খুবই শান্তদায়ক, শান্তিদায়ক peaceful হচ্ছে leader. পিসফুল লিডার। তো ওই জায়গায় আমরা কাম বলতে পারি, শি ইজ এ কাম লিডার, শি ডাজন্ট গেট স্ট্রেসড, এত ইজিলি স্ট্রেসড হয় না, সো দ্যাটস কাম। আর এটা হচ্ছে ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল। Tranquil, এটার অ্যাকচুয়াল হচ্ছে tranquil, Well, tranquil, tranquil, tranquil. Okay, well, so that is tranquil. My vacation at the lake was relaxing. The lake was so tranquil. Peaceful ja, tranquilita. তো এগুলাকে আমরা কি বলি? Peaceful এর synonyms. We synonyms, can synonyms অথবা alternative terms, মানে peaceful এর জায়গায় আমরা আর কি কি ব্যবহার করতে পারি? পরিবর্তে। So একটা হচ্ছে alternative terms, আর একটা হচ্ছে synonyms. So একটা আমরা দেখলাম okay, calm, tranquil, calm, quiet. tranquil, This is quiet, quiet. quiet, আর একটা হচ্ছে restful. They had a restful weekend. restful, Restful. আর একটা হচ্ছে serene. এটা হচ্ছে serene. এটা হচ্ছে এরকম serene. serene, Serene. Okay, serene. We sat on the beach watching the sunset. It was serene. মানে খুবই পিসফুল ছিল। তো আমরা যখন serene বলতে পারি, তো পিসফুল কথাটা আপনি যদি মানে যখন আপনি কোনো জিনিসকে ডেসক্রাইব করতে পারবেন, তখন কিন্তু আপনার এই ওয়ার্ড গুলো লাগবে। তো এটা এক একটা ভাবে এক একটা কথা ইউজ করতে পারবেন। আর একটা হচ্ছে সুদিং, সুদিং, soothing, এটা হচ্ছে soothing, সুদিং। জিটা আছে কিন্তু একটু হালকা ভাবে, সুদিং, সুদিং। তো হচ্ছে খুবই পিসফুল। আর এটা হচ্ছে চিল, খুবই ইনফর্মাল একটা কথা যে লেটস গো সামওয়্যার দ্যাটস চিল, মানে খুবই আরামদায়ক, পিসফুল আর কি। সো ইটস কল্ড চিল। অনেক সময় আমরা বলি যে লেটস চিল ইন দ্য ক্যাফে, তো ওইটা আলাদা। এই চিলটা হচ্ছে মানে খুব একটু পিসফুল জায়গা। সো দিস ইজ, দোজ আর দ্য ওয়েজ। তো কি কি শব্দ শিখলাম? calm, tranquil, calm, tranquil, wait, quiet, quiet,
restful, restful, serene, soothing, and chill. So কয়টা হলো? 6, 7 আমরা 8টা শব্দ পারি about peaceful. তো একই প্যারাগ্রাফে কিন্তু আমি peaceful কথাকে 8 ভাবে বলতে পারবো। So repeat after me everyone. Calm, tranquil, quiet, restful, serene, soothing, chill. তো এগুলো হচ্ছে পিসফুলের কি বললাম আমি, এগুলো কি বলে? synonyms. সিনোনিমস। আর একটা কথা কি বললাম? আচ্ছা সবাই একটু মিউট করে রাখবেন। আচ্ছা সিনোনিমস আরেকটা কি ছিল? অল্টারনেটিভ ওয়ার্ড অল্টারনেটিভ ওয়ার্ড অথবা অল্টারনেটিভ টার্ম, তাই না? অল্টারনেটিভ। Okay. So anyway, so those are the alternative and the synonyms. So এইগুলো একটু শিখে রাখবেন। কালকে কিন্তু আমি ধরবো, কারণ হচ্ছে কালকে আবার আমাদের একটা ক্লাস আছে। তো মেক শিওর প্রত্যেকটা আপনি যেন একটা করে সেন্টেন্স আপনি বলতে পারেন। ওকে, সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। Ma'am, second was pronunciation tranquil. Tranquil. আচ্ছা, ফ্রেন্ডশিপ রিলেটেড কথা আছে। Quiet. হ্যাঁ, quiet. এটা একভাবে যদি বলতে পারেন যে হচ্ছে quiet, শোনা যাচ্ছে? ওকে, quiet এভাবে আর কি, quiet. Okay, that is the quiet. Okay, next হচ্ছে ফ্রেন্ডশিপ রিলেটেড words. ফ্রেন্ডশিপ রিলেটেড কিছু phrases, যেমন be on the same wavelength. Be on the same wavelength. যখন হচ্ছে ধরেন কার সাথে যখন আপনি ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডস হন, তখন তার আসলে তার ওয়ে অফ থিঙ্কিং, তার আইডিয়াস সবকিছুই সেম থাকে, তাই না? যে মানে সে মানে একদম বেশি না আমার চেয়ে, বা একদম কম না, একদম আমার মতনই চিন্তা করছে, আমার মতনই তার চিন্তা ভাবনা, আমার মতনই তার ফিলিং, সে একটু বেশি ইমোশনাল আমার মতন। তো ওইটাকে বলা হয় সেম wavelength. তখন আমি বলতে পারি যে মি and জাহ্নবী আর রিয়েলি অন দ্য সেম wavelength. তো আমি যদি আমার ফ্রেন্ডশিপের কথা জিজ্ঞেস করি, যে আমাকে আমার ফ্রেন্ডকে ডিসক্রাইব করতে বললো, তো আমি এটা বলতে পারি যে উই আর অন দ্য সেম wavelength, যখন আমাদের মানে আমাদের থিঙ্কিংটা বনে। সো এই কথাটাকে আমরা বলতে পারি বি অন দ্য সেম wavelength. এটা কি বুঝতে পেরেছেন যে বি অন দ্য সেম wavelength এর অর্থ কি? Yes, miss. Everyone? চিন্তা ভাবনা মিলা যাওয়া না, থিঙ্কিংটা অনলি থিঙ্কিংটা, চিন্তা ভাবনা, আপনার ইমোশনস, আপনার ফিলিং, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আপনাদের মিল আছে। বলি না যে আমাদের দুজনের মধ্যে অনেক মিল, তো ওই মিলটাকে আমরা বলি হচ্ছে উই আর অন দ্য সেম ওয়েভলেন্থ। মানে তার চিন্তা হয়তো বা একদম ওয়েভলেন্থ। হ্যাঁ, ওয়েভলেন্থ। অন্য যে কোনো সম্পর্কে হতে পারে, যেমন কেউ আমার ফ্রেন্ড না কিন্তু তার সাথে আমার চিন্তা ভাবনা মিলে যাচ্ছে, হ্যাঁ হতে পারে একটা পলিটিক্যাল লিডার, যে we are on the same wavelength, মানে আমাদের সবকিছু সেম আর কি, মানে আইডিয়া গুলো সেম। অথবা my teacher and I have the same wavelength. তো এই সময় হচ্ছে আমরা be on the same wavelength. আরেকটা হচ্ছে, এটা তো আমরা সবাই এই ফ্রেজটা শুনেছি, a friend in need is a friend in need. বাংলাটা কে বলতে পারবে আমাকে? বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ম্যাম রাইট। সো এই কথাটাও কিন্তু আমরা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো, যে when I called him, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন, যে when I called him he dropped everything to help me. Truly a friend in need is a friend indeed. যে যখন আমি তাকে কল দিয়েছিলাম, সে সবকিছু ছেড়ে আমার হেল্প করার জন্য এসেছে। অতঃপর a friend in need is a friend indeed. তো এই কথাটা কিন্তু আমি যখন ফ্রেন্ডশিপ রিলেটেড কিছু বলতে পারি। এখন এটা তো পজিটিভ ছিল, নেগেটিভ সময় কিন্তু আমরা বলতে পারি যে in my difficult time he wasn't there and that's when I realized a friend in need is a friend indeed. তাই না? যে আমার দরকার সময় সে ছিল না, তার মানে হচ্ছে আসলে ফ্রেন্ড তারাই যারা হচ্ছে বিপদে থাকে। তো এই কথাটা আপনি তখনও ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে বার্ডস অফ আ ফেদার। ফেদার মানে কি? পালক। পালক। পালক।
পাখির যে পালকটা থাকে তাই না, যে মানুষগুলো Yep, সেম yep. মানে সবসময় একসাথে থাকে। এটা আমাদের স্কুল কলেজে বেশি থাকতো যে যেখানেই যাবে সবসময় একসাথে, মানে বাথরুমে গেলেও হচ্ছে সেম একসাথেই যায়, এরকম কিছু থাকে না? তো ওরকম কিছু ফ্রেন্ডশিপ দিলে, Flocks. হ্যাঁ তার মানে তখন আমি বলবো যে Okay, miss. বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। যে Flocks together, yeah. বার্ডস অফ এ একসাথে। ফেদার ফ্লক টুগেদার, সবসময় একসাথে থাকে। এটা বড় হয় অনেকের Yes, সাথে, লাকি যারা থাকে তাদের কিছু ফ্রেন্ডস এরকম হয়। আবার অনেকেরও যে স্কুল লাইফে এরকম একজন ছিল যে মানে মানে কোনো জায়গায় চিন্তাই করা যায় না, সব জায়গায় একসাথে থাকে। সো বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। আবার অনেক সময় এই জিনিসটাকে আমরা শুধুমাত্র পজিটিভ টার্মে না, নেগেটিভ সময়ও করি। যাদের একটু মানে খারাপ চিন্তা থাকে যে কারো একটা ক্ষতি করবে, ওরা দুইজনও কিন্তু খুবই ক্লোজ থাকে। তো বলে যে অ্যাকচুয়ালি বোথ অফ দেম, কিন্তু ওরা হয়তো বা রিলেটেড না, তারপর আমি বলবো যে birds of a friend, birds of a feather flock together. ওদের চিন্তা ভাবনা বা ওদের ওয়ে অফ সেম সর্ট, একই রকম ওরা দুজন, এটা বলতে পারি আমরা, তাই না? আরেকটা হচ্ছে হ্যাভ সামবডিজ ব্যাক, তাই না? যে আমি যদি বলি আই হ্যাভ ইউর ব্যাক, যে আমি আপনাকে সাপোর্ট করার জন্য আছি। ধরেন আজকে তো আপনাদের ফার্স্ট ক্লাস, আপনার জন্য অনেক ডিফিকাল্ট হচ্ছে, তাহলে আমি যদি আপনাকে বলি যে আই হ্যাভ ইউর ব্যাক, হ্যাঁ তার মানে হচ্ছে আমি অলওয়েজ এখানে আছি আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। যে আই হ্যাভ মিস আফরোজাস ব্যাক, মানে যত যাই হোক আমি সাপোর্টটা দিব। সো যদি কোনো ফ্রেন্ডকে বলতে পারেন, কোনো টিচারকে বলতে পারেন যে আই হ্যাভ ইউর ব্যাক মিস, আই হ্যাভ ইউর ব্যাক, তো এটার মানে এটা না যে পিঠটা পেয়ে গেছেন, হ্যাঁ বলতে গেলে সাপোর্ট আর কি, সাপোর্টটা দিচ্ছেন, মানে আপনি আছেন তাকে সাপোর্টটা দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন, এই কথাটা অবশ্যই শুনেছেন যে প্রত্যেকটা মানে শি ইজ দেয়ার ফর মি থ্রু থিক অ্যান্ড থিন, শি ইজ দেয়ার ফর মি মানে হচ্ছে প্রবলেম এন্ড ডিফিকাল্টির সময় সে আমার সাথে আছে, মানে যখন সময় ভালো যায় বা খারাপ সময় যায় সব সময় সে আমার সাথে আছে, থ্রু থিক অ্যান্ড থিন। তো আমরা এখানে 5টা ফ্রেজ দেখতে পাচ্ছি, সেটা শুধুমাত্র ফ্রেন্ডশিপ না, অন্যান্য ক্ষেত্রেও আমি বলতে পারি। ফার্স্ট হচ্ছে বি অন দ্য সেম ওয়েভলেন্থ, যখন মাইন্ডসেট থিঙ্কিং আইডিয়াস মিলে যায়। সেকেন্ড হচ্ছে যখন ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, মানে বিপদে যারা থাকে তারাই আসলে প্রকৃত বন্ধু। থার্ড হচ্ছে সেম টাইপ অফ মানুষ কিন্তু সবসময় একসাথেই দেখা যায়। যে ধরেন দুজন হয়তো চিনেও না, কিন্তু দুজনের মতলবটা এক, তাদেরকে দেখবেন একসাথে তারা ঘুরতেছে। সো দ্যাটস ওয়াই বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার। একটা হচ্ছে হ্যাভ সামবডিজ ব্যাক, মানে তাকে সাপোর্ট, আপনার তার সাপোর্টে আছে। সো আরেকটা হচ্ছে থ্রু থিক এন্ড থিন, প্রত্যেকটা সমস্যা বা হচ্ছে ভালো আর খারাপ সময় মিলেই আছে, তো সেটা হচ্ছে থ্রু থিক এন্ড থিন। তো এই 5টা ফ্রেজেস। ওকে, এনি কোয়েশ্চেন? মিস থ্রু থিক অ্যান্ড থিন এটা মানে কি? মানে হচ্ছে প্রত্যেকটা প্রবলেম ডিফিকাল্টিজ খারাপ সময় ভালো সময় মিলেই আছে। যে আমি বলি যে হি ওয়াজ দেয়ার ফর মি থ্রু থিক এন্ড থিন, সে আমার জন্য খারাপ মানে প্রত্যেকটা খারাপ সময়ের মধ্যেই ছিল, মানে ছোট প্রবলেম বা বড় প্রবলেম সব সময়ই ছিল, মানে এমন কোনো টাইম নাই যে সে ছিল না আমার সাথে। থ্রু থিক এন্ড থিন, এটা আমরা প্যারেন্টস এর ক্ষেত্রেও বলতে পারি যে মাই প্যারেন্টস ইজ অলওয়েজ হিয়ার ফর মি থ্রু থিক এন্ড থিন, ওকে। এইভাবে। ওকে, এনি কোয়েশ্চেন এভরিওয়ান? মিস হ্যাভ সামবডিজ ব্যাক, এইটা একটু বুঝিয়ে বলেন মিস। হ্যাভ সামবডিজ ব্যাক মানে কাউকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি আছেন। আই হ্যাভ মিস আফরোজাস ব্যাক মানে আমি আপনার পিঠ নিয়ে আছি সেটা কিন্তু না, তার মানে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি। হ্যাঁ, অথবা মিস জার্মি বলবে যে আশিকা মিস এটা হ্যাজ কি আফরোজাস এটা ব্যাক। কি ওই কথাটা বলবো? ওকে মিস, এটা কি ওভাবে হয় যে কোনভাবে? ডোন্ট ওয়ারি আই এম দেয়ার ফর ইউ, এই জিনিসটা? ডোন্ট ওয়ারি আই হ্যাভ ইউর ব্যাক, হ্যাঁ আই এম হিয়ার ফর ইউ কে বরং বলে আই হ্যাভ ইউর ওকে, ব্যাক। ওই আই হ্যাভ ইউর ব্যাক, ওকে মিস। ডোন্ট ওয়ারি আই হ্যাভ ইউর ব্যাক, এইভাবে। ওকে, সো ফ্রম দ্য নিউ স্টুডেন্টস কোনো কোয়েশ্চেন আবার রিপিট করবো কোনোটা? সবার জন্য ক্লিয়ার? তাহলে হচ্ছে আর মুভ অ্যাহেড। আচ্ছা, এখানে কিছু ফুড টেক্সচারের কথা বলবো, কিরকম কিছু ফুড আর কি থাকে, যেরকম ইয়োগার্ট, স্যুপ, স্মুদি। এইটার টেক্সচারকে আমরা বলি স্মুথ, মানে ওটা তো কোনো হার্ড কিছু নাই, তাহলে এই টেক্সচারটা কি? স্মুথ। তো এটার উচ্চারণ হচ্ছে স্মুথ। আর একটা হচ্ছে ময়েস্ট। এগুলা কিন্তু আমরা ফিল করতে পারি, স্মুথ যেমন একদম হাতের সাথে একদম মিশে যায় তাই না, কিন্তু ময়েস্টটা হচ্ছে আমরা হাত দিলে নরম নরম,
যেরকম রোস্টেড চিকেন থাকলে একটু কিন্তু নরম থাকে, কেকটাও একটু নরম থাকে, এগুলাকে বলে ময়েস্ট। ধরেন আপনাকে কেকের ব্যাপারে পুডিং কিছু বলতে পারে, হ্যাঁ, দ্য পাউন্ড কেক ওয়াজ রিয়েলি ময়েস্ট। তো এগুলা কিন্তু আপনাকে কোনো খাবারের রিভিউ দিতে হেল্প করবে, রাইট? বা কোনো খাবারকে মিস এটা ডিসক্রাইব করছেন। জুসিটাকে ময়েস্ট বলা হয়, রাইট মিস? স্লাইটলি হ্যাঁ, জুসিটাকে আমরা সাইডে ময়েস্ট জুসে। বলি। হুম। তারপর ক্রাঞ্চি। ও, ক্রাঞ্চি তো ক্যারট স্টিক্স, মানে হচ্ছে ওটা চাওয়ালে একটু শব্দ আসবে, মানে এমন না যে শব্দ ছাড়া খেতে পারবেন, এটা হলে একটু না একটু শব্দ আসতেছে, ক্রাঞ্চি। ঠিক আছে, এটা চিপসের বেলাও আমরা হচ্ছে বলতে পারি ক্রাঞ্চি, ক্রাঞ্চি চিপস। তারপরে ক্রিস্পি। ক্রিস্পি হচ্ছে ফ্রাইড চিকেন থাকে না একটা, ধরেন হচ্ছে ওইটা খালেও একটু শব্দ আসে কিন্তু নরম, ওইটা হচ্ছে ক্রিস্পি। ক্রিস্পি চিপসের ক্রিস্পি ইয়েস চিপসও মিস। থাকে। ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ কিন্তু বাইরের দিক দিয়ে একটু রাফ থাকে কিন্তু ভিতরে কিন্তু একদম নরম, দ্যাটস কল ক্রিস্পি। ওকে, বুঝতে পারছেন সবাই? একটু কমিউনিকেট করেন, আর অনেকের হচ্ছে ক্যামেরা অন নেই, তো না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন যে ইয়েস বুঝতে মিস পারছেন না। ক্রাঞ্চির বেলায় আমরা ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর ক্ষেত্রে ক্রাঞ্চি ইউজ করতে পারি, রাইট? হ্যাঁ, বলতে পারেন, বলতে পারেন। ইয়েস। তারপরে ক্রাঞ্চি, তারপরে ক্রাম্বলি। ক্রাম্বলি বলতে হচ্ছে এগুলো খুবই রিলেটেড। কুকি বলতে কি, মানে বিস্কিট টাইপই, কিন্তু ওটার মধ্যে কিন্তু হচ্ছে একটু ধরবেন যে একদম স্মুথ না, তাই না? একটু হলেও হচ্ছে একটু রাফ আছে, একটু স্মুথ আছে, এরকম মিলিয়ে হচ্ছে আপনার ইয়েস, ক্রাম্বলি হয়। ক্রাম্পলি। ওটা হচ্ছে একটু ব্রেড টাইপই, কিন্তু ব্রেড একটু সফট হয় বেশি, সেজন্য ময়েস্ট। ব্রেডের থেকে একটু হার্ড, ওটাকে হচ্ছে ক্রাম্বলি বলে। তারপরে আবার দেখবেন যে চিউই। চুই। চিউই তো জানিস, মানে একটু দাঁতের সাথে লেগে যায় সেগুলো, তাই না? এটা চিউই, চিউইং গামের মতন আর কি। গামি বেয়ার্স তো অনেকে খেয়েছেন, রাইট? তো গামি ইয়েস বেয়ার্স একটু মিস। চিউই করতে হয়, ব্রাউনিও একটু চিউ করতে হয়। তারপর কিছু কিছু সুইটস আছে, কিছু কিছু চকলেট আছে যেগুলা চিউই হয়। মার্শমেলো এগুলা। সো এই যে ফুড টেক্সচার গুলো ইম্পর্টেন্ট জানা এই জন্যই, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে হাউ ওয়াজ দ্য ফুড, ও ইট ওয়াজ অ্যাবসলিউটলি ক্রাঞ্চি এন্ড আই লাভ ক্রাঞ্চি ফুড এন্ড ক্রিসপি ফুড। তো এই যে আপনি যখন রিভিউ দিবেন, ধরেন আপনি একটা ফেসবুকে যে আপনি কোন এক জায়গায় অর্ডার দিলেন, আপনি যদি রিভিউ দিতে চান বলতে পারেন যে ইট ওয়াজ টু ক্রাঞ্চি, আই ডিডন্ট লাইক ইট। অথবা বলতে পারে ইট ওয়াজ এক্সট্রিমলি চিউই and I did not like it, বা হচ্ছে বলতে পারেন যে it was exactly the right type of crispy, যে একদম রাইট অ্যামাউন্ট অফ ক্রিসপি ছিল। তো এই ফুড টেক্সচার গুলা জানা ইজ ইম্পর্টেন্ট। যদি কোনো ধরেন ইয়োগার্ট তো অনেক অনেক স্মুথ হওয়ার কথা, যদি স্মুথ না হয় আপনি বলতে পারেন যে দ্য ইয়োগার্ট ইজ নট স্মুথ এনাফ। বুঝতে পেরেছেন? তো এই কথাগুলো আগে জানতে হবে, তারপরে সেন্টেন্সটা ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার সবাই? ক্রাঞ্চি আর ক্রিস্পি একটা? ভেরি সিমিলার, কিন্তু ক্রিসপি কিন্তু হচ্ছে ক্রাঞ্চি একটু শক্ত হয় মোর দেন ক্রিসপি। লাইক ইউ নিড টু বাইট ইট মোর। ফ্রেঞ্চ ফ্রাইজ বা ওটা কিন্তু ক্রিসপি কিন্তু ইজিলি খেয়ে ফেলতে পারবেন, ক্রাঞ্চি একটু টাইম লাগবে। ক্যারট স্টিক একদম সহজে খেয়ে ফেলতে পারবেন না, চিউ করতে হবে বেশিক্ষণ, তাই না? ক্যারট খেতে গেলে একটু টাইম লাগবে। সো ক্রাঞ্চি ভেরি হচ্ছে সিমিলার। কচকচে, আর ক্রিসপি হচ্ছে আউটসাইডটা কচকচে থাকবে বাট ভিতরটা ভিতরটা নরম। নরম থাকবে, এটাই। So those are related to food. Okay? Anyone else? আর এটা বুঝতে প্রবলেম হয়েছে? আমি কিন্তু কালকে আজ করবো, যা আজ করা এখনই আজ করেন। জি, সেকেন্ড লাস্টের স্পেলিংটা কি হবে? এটা ক্রাম্বলি, হ্যাঁ স্পেলিংটা নাকি প্রনাউন্সিয়েশনটা? হ্যাঁ হ্যাঁ, প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে ক্রাম্বলি। সো এটা হবে ক্রাম্বলি, ক্রাম্বলি ক্রাম্বলি, অফ কোর্স, অফ কোর্স। ক্রাম্বলি। ওকে, ক্রাম্বলি। চিউই, চিউই তো পাবেন আই হোপ। তো ইট ইজ চিউই, এভাবে আর কি, চিউই। হ্যাঁ, চিউই। So এই কথাগুলো আছে, I hope you will remember. Next আসি, এই জিনিসটা is like it's just a general idea, general কি বলে knowledge বলতে পারেন, but it's very important to understand this. তো আমাদের মধ্যে অনেকে হচ্ছে অনেক জেনারেশনে থাকে, অনেক বুকসে অনেক জায়গায় আপনি দেখবেন এই কথাগুলো ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো যাদের জন্মসাল 1925 to 1945, সেই জেনারেশনটাকে বলা হয় সাইলেন্ট জেনারেশন, রাইট? যদি কেউ আপনাকে এসে বলে যে ও শি বিলংস টু দ্য সাইলেন্ট জেনারেশন, তার মানে হচ্ছে তার জন্ম আসলে 1925 to 1945, ওই জেনারেশনটাকে বলা হতো হচ্ছে সাইলেন্ট জেনারেশন। তারপর 1945 to 1965 যেটা, সেটাকে বলা হয় বেবি বুমার্স। হ্যাঁ, 1945 to 1965 হচ্ছে বেবি বুমার্স। অনেক সময় বলবেন যে বুমার্স, ও ইউর সাচ এ বুমার, মানে অনেকের নর্মাল মানে মডার্ন মানুষকে যেও বলে যে বেবি বুমার, মানে খুবই আগেকার থিঙ্কিং রাখে যারা।
তো ওই টাইমে যারা জন্ম হয়েছিল তাদেরকে বেবি বুমার্স বলা হয়। 1965 থেকে 1980 যারা হচ্ছে যাদের বার্থ ইয়ার তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। তারপর 1980 টু 1995 মিলেনিয়ালস, আবার জেনারেশন ওয়াইও বলা হয়, কিন্তু বেটার টার্ম ইজ মিলেনিয়ালস। Millennials. রাইট, মিলেনিয়ালস। আর 1995 বা 1996 থেকে আসলে শুরু হয়, ওটা প্রথম টাইমে Generation Z. জেনারেশন জি। ওকে, জেনারেশন জি। Z. সো এটাকে বলা হয় Or জেন Z. জি। খুবই শর্ট শর্ট সিম্পলিফাই করে যদি বলে এটাকে বলা হয় Gen জেন Z. জি। তো এখনকার যেটা হয়, আর এখন 2010-এর পরে যাদের হচ্ছে জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন আলফা। সো অনেকগুলো প্রজন্ম আসছে, তো প্রত্যেকটা প্রজন্মের হচ্ছে নাম আছে, তাই না? জেনারেশন আলফা, জেনারেশন জি, জেন জি, অনেক ধরনের নাম দেখবেন বা Ma'am, I হচ্ছে। have question. হুম What is the meaning baby bombers? বেবি বুমার্স, এই যে 1945 থেকে 1965 এর যাদের জন্ম, Actual meaning this word. যারা একটু Actual. পুরাতন থিঙ্কিং, খুবই পুরাতন, তাদের টেকনোলজি নিয়ে কোনো আইডিয়া নাই, এরকম টাইপ মানুষ, মানে একদমই আনঅ্যাওয়্যার। মানে জেনারেশন এক্স তাও একটু একটু জানে, 1945 টু 1965 টেকনোলজি রিলেটেড যে কিছু আছে একদমই জানে না, ওরকম বলতে গেলে। বুঝতে পেরেছেন? সো দোজ আর কল বেবি বুমার্স, অথবা বেবিটা বাদ দিয়ে তারা বলে বুমার্স আর কি। বেবি কেন বলা হয়? কারণ এখনকার মানুষ যদি কাউকে শিখাতে চায়, এমন দেখবেন যে ইউর হচ্ছে বুমার, অনেকে বলে, মানে হচ্ছে মানে কিছুই জানে না। যদি আপনি না জানেন তখন বলবে যে ও ইউর হচ্ছে বুমার। আপনি হয়তো বা বুমার্স না, ওই সনে আপনার জন্ম হয়নি, কিন্তু আপনি আসলে এটার ব্যাপারে কিছু জানেন না, তারপরও আপনাকে বুমার ডাকবে, which means যে আপনার আসলে খুবই ব্যাকডেটেড। মিস মিলেনিয়ালস এটা মানে কি? মিলেনিয়ালস জেনারেশন ওয়াই, মানে এই টাইমে যাদের জন্ম তাদেরকে বলা হয় মিলেনিয়ালস, বেসিকলি বুঝার জন্য। এটা এক্সাক্ট মিনিংটা কি হতে পারে? এক্সাক্ট ধরেন একটা নাম দেওয়া হয়েছে, যেরকম আপনার নাম জানবি, রাইট? আপনাকে দেওয়া হয়েছে যাদের জন্ম এই টাইমে তাদেরকে বলা হচ্ছে সাইলেন্ট জেনারেশন। তো এটা একটা জেনারেশন, জেনারেশন ওয়াই। জেনারেশন ওয়াই কে সিম্পলি বলা হয় হচ্ছে মিলেনিয়ালস। ওকে, সো গট ইট? 25. Wait, miss. Change করুন না। So Miss Janvi, your son is generation alpha. You're my daughter, not son. Daughter. Yes, Pronunciation. আর কেউ জিজ্ঞেস করছিল কোনটা? Millennials. Millennials. মিলেনিয়ালস এর কাছাকাছি চলে যান। Millennials. ঠিক আছে, একটু millennials. মিস 1925 to 1945 পর্যন্ত কেন বলতে এটা সাইলেন্ট জেনারেশন? কারণ ওরা অনেক কিছু They মানে were ভুক্তভোগী ছিল এটার জন্য। এরকম টেকনিক্যালি স্পিকিং তারা সাইলেন্ট ছিল না, তারা অনেক সংগ্রাম করেছে, বাট স্টিল দে ওয়ার দ্য সাইলেন্ট জেনারেশন। তাদের ফোন লাগতো না ফর টকিং, তারা খুবই রাইট, দে ওয়ার ভেরি লাইক কাম কম্পোজ, তাদের লাইফ অনেক সিম্পল। এখন কিন্তু অনেক বেশি কিছু, রাইট? সো এই জন্য ডিভাইডেড। তো কেউ যদি জেন জি বলে তার মানে তারা হচ্ছে জাস্ট একটু কুল হওয়ার জন্য জেন জি বলছে, দ্যাট মিনস জেনারেশন জি। ওকে, আই হোপ এটা মনে থাকবে। আই হোপ ইট ওয়াজ এ গুড। 1945 to 1965 বেবি বুমার্স, বুমার্স বুমার্স জাস্ট তারা একটু কি বলে, ক্রিয়েট দে আর করছে লাইক কিছু। একটু, হ্যাঁ দে ওয়ার জাস্ট লাইক ছোট ছোট করে হচ্ছে একটু ইমপ্রুভ হচ্ছিল, ইনোভেশন স্টার্ট করছে। সাইলেন্ট ওরা এমন আবিষ্কার কম ছিল, বেবি বুমার্স একটু একটু করে হচ্ছে শুরু করছে, কিন্তু তেমন কিছু নাই। সো দোস সো ইয়া, And দোস আর জাস্ট নেমস। 65 to 80s জেনারেশন এক্স, জেনারেশন এক্স। there's no exact meaning. যদি বলেন যে Okay, প্রত্যেকটা এক্স কেন দিছে, ওয়াই কেন দিছে, I have no না idea. মিস তারপরে Just জানার name. অনেক কিছু আছে কিন্তু এটার জন্যই জিজ্ঞেস করা। রাইট, সো এটাই। And I hope এই জিনিসটা ক্লিয়ার সবার। So it's Yes, just a miss. general knowledge. I thought আমার চোখে পড়ছিল, so I thought I should share with you guys. So I hope এইটুকু হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে we will watch a video. আচ্ছা, সবাই যারা নতুন আছেন, এখন আমরা একটা ভিডিও দেখবো। সেই ভিডিও অনুযায়ী যা যা শুনলেন বা যা যা বুঝলেন, কি 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 পয়েন্টস, ওগুলা একটু নোট করে নেবেন। এই পার্টটুক যখন ভিডিওটা চলবে আমি মানে রেকর্ডিংটা অফ করবো, কারণ তা না হলে কপিরাইট ইস্যু হয়ে যাবে। ওকে, সো এই জায়গাটাতে যখন ভিডিও চলছে, প্রিপেয়ার ইউর নোটবুক অ্যান্ড ইউর পেন,
রাইট ডাউন যা যা কি পয়েন্টস আপনি পেলেন সব লেখা দরকার নেই, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড লেখা দরকার নেই, যা যা শুনেছেন তাই লেখা শুরু করবেন। ওকে, পরে ভিডিওটা শেষ হওয়ার পর আমরা ডিসকাস করবো। ক্লিয়ার? ওকে, হাউ মাচ কুড ইউ ক্যাচ? কতটুকু হচ্ছে ক্যাচ করতে পেরেছেন ফ্রম দ্য এন্টায়ার ভিডিও? আচ্ছা ম্যাম, আমি বলবো ইয়েস। এখানে আমার যে প্রথমে বলা হচ্ছে যে 40% জবে লেস হয়ে যাবে এবং 60% রোল এফেক্টেড হবে। এআই থেকে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি বাড়বে। রাইট, ইউজ করে মিক্স ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, এটা ফেক ভিডিও, ফেক ইনফরমেশন ক্রিয়েট করতে পারবে মানুষ। তো এখানে একটা লো স্যালারি ক্রিয়েট হবে যেখানে অনেক বেশি এআই ইমপ্লিমেন্টেড হবে এখান থেকে। Okay, thank you so much, Mr. Akibo. Okay, anyone else? Yes, miss, I'm both the Tell me. Okay, so news presenter, what was happening here that he told something about 40% of job will impact about because of AI, and 60% of their affected, and also some of companies will be disappeared because of AI's domination. But there is a big concern about kids' education and also income flow. So how it will go or something like this. Okay, thank you. And one more person. কে বলতে চায়? Dr. Nazneen Attar, please tell me. Can you unmute yourself? Unmute, please. সরি, আমি এক্স্যাক্টলি ভালো করে বলতে পারবো না। আচ্ছা, ইটস ওকে, অল্প যতটুকু। নেক্সট টাইমে চেষ্টা করব। আচ্ছা, ওকে। মিস্টার বাইজিদ বুস্তামি, কি বুঝলেন এই পুরা নিউজ থেকে? এগ্রিকালচার এআই যখন আসছে অ্যারাইভেল করছে তখন ওইটা ইউজ করে এগ্রিকালচার সেক্টরে 60% ইনক্রিজ হয়েছে, তারপরে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে সফটওয়্যার জেনারেট, তারপরে যেটা ইনফরমেশন এগুলাতে, তারপরে ইকোনমিক্স ফ্রমও ইনক্রিজ হয়েছে বিগত 5 বছরের তুলনায়। Okay, good point. Okay, Mr. Mazharul Islam, what did you notice? আমি নেক্সট টাইম ট্রাই করবো, আজকে ভালোভাবে বুঝতে পারি না ওদের কথাগুলো। আচ্ছা, ঠিক আছে। So no problem. Anyone else? Miss Afroza, what did you understand? Mr. Monowar? No, miss. মিস আমি বুঝিনি ভালো। আচ্ছা, ইটস ওকে। এটা শোনানোর এই কারণেই বিকজ সিন্স ইটস ব্রিটিশ, রাইট, অনেক কিছুই শুনে জাস্ট হচ্ছে মানে যেহেতু অ্যাকসেন্টের একটা ডিফারেন্স থাকে তাকে মাথার উপর চলে যাবে। এটাই সেম জিনিস যখন আপনি প্রতিদিন মানে শুনতে থাকবেন হেডলাইন সহ বা হচ্ছে যেটাকে বলে সাবটাইটেল সহ, তারপরে আস্তে আস্তে হচ্ছে ওটা ঢুকবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফাস্ট স্পিকিং, কারণ যখন আপনি ন্যাচারালি কথা বলতে যাবেন কেউ স্লোলি কথা বলবে না, রাইট, ফাস্ট কথা বলবে। তো এই জিনিসটার জন্যই হচ্ছে রেগুলারলি বিবিসি নিউজটা ছেড়ে রাখবেন, যতটুকু বুঝেন ছেড়ে রাখবেন, তারপরে ওটা সহ স্ক্রিপ্ট যে থাকে স্ক্রিপ্ট সহ শুনবেন আর পড়বেন, শুনবেন আর পড়বেন। এটা করে হচ্ছে আপনার লিসনিং স্কিলটা ইনক্রিজ হবে, কারণ যখন আপনি বুঝবেন কথা তখনই কিন্তু উত্তরটা দিতে পারবেন। খুবই সিম্পল একটা কোশ্চেন করলো যদি শোনার যদি প্র্যাকটিস না থাকে উত্তর দিতে পারবেন, তার মানে কিন্তু এটা না যে আপনি ইংলিশ পারেন, ইংলিশ পারেন, জাস্ট হচ্ছে শুনতে ভুল হচ্ছে। তো শোনার প্র্যাকটিসটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রত্যেকটা ক্লাসে আমাদের এটা প্র্যাকটিস হবে, আস্তে আস্তে ওটা ইমপ্রুভ হবে। সো কালকের ক্লাসে আজকে যা পড়েছি, আগেরও না কিছুই না, আজকে যা পড়েছি তার রিলেটেডই আমি ধরবো। সো এনি কোয়েশ্চেন বিফোর আই এন্ড দ্য ক্লাস টুডে? হ্যাঁ মিস, আমার একটা বলার ছিল। হ্যাঁ বলুন।
মিস আমাদের ক্লাসে 2 মিনিটের জন্য কি লেখার কোনো ব্যবস্থা করতে পারেন? কারণ হচ্ছে যে অনেকে ব্যস্ত থাকি, বিশেষ করে আমার জন্য একটু ব্যস্ত থাকি, বাসায় বাসায় পড়াশোনা হয় না। তো ক্লাস টাইমে লাইক 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে 2 মিনিট যদি আমরা একটু লিখি, পরে 2 মিনিট পরে আপনি সবার কাছে জাস্ট সবাইকে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের ফোন করে এনি কাইন্ড অফ থিংস, লেখা মানে মানে লেখা, রাইটিং। হ্যাঁ আচ্ছা, রাইটিং, লেখা। হ্যাঁ লাইক 2 মিনিটের জন্য। যেহেতু এটা স্পিকিং ক্লাস, অবশ্যই আপনি লেখার দিকে জোর দিবেন না, কিন্তু বলতেছি তখন হচ্ছে তখন আপনি পরে তাকে ডেসক্রাইব করতে বললেন যে সে কি লিখছে বা তার মনের ভাব প্রকাশ করতে আচ্ছা, বললেন, ঠিক তখন আছে, হচ্ছে উই যে ক্যান ডু দ্যাট। তাহলে এটা কিন্তু ভালো ক্লাসে ইমপ্রুভ হতে পারে, বিশেষ করে যারা ব্যস্ত থাকে ক্লাস টাইমে পরে ক্লাস সময় দেওয়া সম্ভব না তাদের জন্য আর কি। ওকে, তাহলে ক্লাসের লাস্ট 12 মিনিটস, 10 to 12 মিনিটস রাখলে এটার জন্য খারাপ হবে না। ওকে, সো ক্লাসের শেষ 12 মিনিটসটা রাইটিং নিয়ে তাহলে রাখা যাবে। ওকে, কারণ এখানে আমরা শুনতেছি, কথা বলতেছি, হ্যাঁ লিসেনিং হচ্ছে, রাইটিংটা মানে হচ্ছে না আমার মনে হচ্ছে, এই কারণে হ্যাঁ, এটা ওকে, গুড আইডিয়া, নাইস আইডিয়া, আই লাইক ইট। তো রাইটিং এর যে কোনো ছোট্ট একটা টপিক নিয়ে হচ্ছে আর কি কিছুক্ষণের জন্য, ফাইন। সো লাস্ট 10-12 মিনিট মানে লেখার জন্য বেশি টাইম থাকবে না, বলতে যেন ওটা জাস্ট যেন দেখে বলার যেন জন্য, বলতে হ্যাঁ। ওকে, সো তাহলে নেক্সট ক্লাস থেকে এটা করবো। আর কালকে, হ্যাঁ বলেন মিস্টার রাকিব। আচ্ছা, উইকলি কতদিন ক্লাস হবে, কত উইকে? মানে কালকে নেক্সট ক্লাস আমাদের। আচ্ছা, এই উইকে আছে, উইকে 2 ডেজ, রাইট? হ্যাঁ, উইকে 2 ডেজ, তারপরে আবার হচ্ছে রবিবার হচ্ছে ক্লাব। ওকে, গট ইট, থ্যাংক ইউ। Okay. So I hope all of you understood today's class. যদি কিছু না বুঝে থাকেন বা এমনও যদি হয় আজকে আপনার পিডিএফ গুলো করলেন বা মনে হলো যে আপনি এটা বুঝলেন, কালকে একদম ক্লাসের শুরুতে আসবেন, সবার আগে এসে আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? কারণ আমি তো 9:30 থেকে আসি, আপনাদের আস্তে আস্তে 5 মিনিট একটু ওয়েট করি, ওই টাইমে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ঠিক আছে মিস। ঠিক আছে, তাহলে আজকের পড়াগুলো যেন থাকে, হ্যাঁ এভরিওয়ান, যারা নতুন আছেন তারাও ট্রাই করবেন যে প্রত্যেকটা যেন থাকে। আর নতুনদের মধ্যে আমি একজনকে আমি এক্সপেক্ট করব কালকে যেন তারা আমাকে নিউজটা বলে শোনায়। ওকে, সো দ্যাটস অল ফর টুনাইট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিস, বাই। আল্লাহ হাফেজ মিস।